পারস্য সেনাপতি হরমুজ দাপুটে, শক্তিশালী আর লড়াকু যোদ্ধা, আর একই সাথে কপট চরিত্রের অধিকারী। একদিন ইরাকের কাজিমায় ইসলামের সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান করে সে। রণাঙ্গনের কেন্দ্রস্থলে দুই সেনাপতির মধ্যে শুরু হয় তুমুল লড়াই, আর দুই প্রান্তে দাঁড়িয়ে রুদ্ধশ্বাস দৃষ্টিতে সেই লড়াইয়ের সাক্ষী হয় দুই প্রতিপক্ষ বাহিনী। একদিকে 18,000 মুসলিম, অন্যদিকে 40,000 পার্সিয়ান। নিঃসন্দেহে হরমুজ ছিল সমকালীন শ্রেষ্ঠ যোদ্ধাদের একজন, কিন্তু স্বয়ং আল্লাহর তলোয়ার যিনি, মানুষের সামরিক ইতিহাসে সবচেয়ে বড় ব্র্যান্ড যিনি, তার সামনে হরমুজ কতটাই বা বাহাদুরি দেখাতে পারে। ক্রমেই হরমুজের তরবারির তেজ কমে আসতে থাকে আর দৃশ্যমান হতে থাকে খালিদের আধিপত্য। কিন্তু কে জানত এই দ্বন্দ্বযুদ্ধের আড়ালে পাতা ছিল এক ভয়ানক ষড়যন্ত্র। দুই মেরুতে অবস্থানরত হাজার হাজার যোদ্ধার দৃষ্টি যখন রণাঙ্গনের কেন্দ্রস্থলে নিবদ্ধ, দম বন্ধ করে সবাই যখন অপেক্ষা করছে এই লড়াইয়ের শেষ দেখার জন্য, ঠিক তখন সবার অগোচরে ঘটে যায় একটা সাংঘাতিক ঘটনা। পারস্য বাহিনী থেকে বের হয়ে আসে 10 জন যোদ্ধা। তারা দ্রুত সামনে অগ্রসর হয় আর ছুটে এসে ঘিরে ফেলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ময়দানের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা মুসলিম বাহিনী হঠাৎ করেই আবিষ্কার করে তাদের সেনাপতিকে ঘিরে ধরেছে ওই পারসিক দলটি। দ্বন্দ্বযুদ্ধের নিয়ম লঙ্ঘন করে তারা এতজনে মিলে আক্রমণ করতে যাচ্ছে একজনকে। সহসা এই দৃশ্য দেখে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মনে হলো এই বুঝি খালিদের অন্তিম লড়াই। কিন্তু না, দম বন্ধ হয়ে আসা এই পরিস্থিতি খুব বেশি সময় দীর্ঘ হলো না। পারসিক দলটির পেছন থেকে হঠাৎ করেই আবির্ভূত হলেন একজন মুসলিম জওয়ান। তিনি তাদের একজনকে হত্যা করলেন আর দ্বিতীয় জনের দিকে ছুটে গেলেন। দ্বিতীয় জনকে হত্যা করে তিনি ধাওয়া করলেন তৃতীয় ব্যক্তিকে। এভাবে একে একে 10 জনকেই তিনি হত্যা করে ফেললেন আর গর্জে উঠলেন তাকবীর ধ্বনিতে। এদিকে কপট হরমুজকে নিজের হাতে শাস্তি দিলেন আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর ওই সাহসী জওয়ানকে সাথে নিয়ে তিনি ফিরে আসলেন মুসলিম শিবিরে। সেদিন কাজিমার ময়দানে সেই ভয়ানক ষড়যন্ত্রের মূলোৎপাটন করেছিলেন যে সাহসী যুবক, জীবনের মায়া তুচ্ছ করে আল্লাহর তলোয়ারকে সুরক্ষা দিয়েছিলেন যিনি, তিনি ইতিহাসের এক অকুতুভয় বীর যোদ্ধা। নাম কাকা, হযরত কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসে আপনি এমন যোদ্ধার নাম কমই খুঁজে পাবেন যাদের বীরত্ব কিংবা সাহসিকতাকে আপনি হযরত কাকার সাথে তুলনা করতে পারেন। চিতাবাঘের মতো ক্ষিপ্রতা, সিংহের মতো সাহস আর সাইমুম ঝড়ের মতো দুর্দান্ত গতি, সব মিলিয়ে কাকা হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য। জীবনে কখনো কোনো যুদ্ধে পরাজয়ের মুখ দেখেননি তিনি। ইয়ারমুকের যুদ্ধের নাম তো শুনেছেন, হয়তো কাদিসিয়ার যুদ্ধের কথাও শুনে থাকবেন। প্রথমটি ছিল পরাশক্তি রোমানদের বিরুদ্ধে মুসলিমদের সবচেয়ে বড় যুদ্ধ, আর দ্বিতীয়টি ছিল আরেক পরাশক্তি পারস্যের বিরুদ্ধে সাহাবীদের ভয়ানকতম লড়াই। একই বছরে সংঘটিত এই দুই যুদ্ধের মাঝখানে সময়ের ব্যবধান ছিল মাত্র 3 মাস, আর দুই রণাঙ্গনের মধ্যবর্তী দূরত্ব প্রায় 1000 কিলোমিটার। হযরত কাকা ছিলেন এমন এক বিরল ব্যক্তিত্ব যিনি ইতিহাস বদলে দেয়া এই দুই যুদ্ধেই অংশ নিয়েছিলেন। ইয়ারমুকে হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে টানা 6 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে সামিল ছিলেন তিনি। সেই রক্তের দাগ শুকিয়ে যাবার আগেই জানা গেল 1000 মাইল দূরে কাদিসিয়ার প্রান্তরে বিশাল পারসিক বাহিনী চড়াও হতে যাচ্ছে মুসলিমদের উপর। সাথে সাথে একদল অশ্বারোহী নিয়ে হযরত কাকা ছুটে গেলেন কাদিসিয়া অভিমুখে। 3 রাত একাকার করে 1000 মাইল পথ পাড়ি দিয়ে তিনি সামিল হলেন কাদিসিয়ার ময়দানে। যুদ্ধ ততক্ষণে প্রথম দিবস পেরিয়ে দ্বিতীয় দিবসে গড়িয়েছে। হযরত কাকার এই উপস্থিতি বদলে দেয় গোটা যুদ্ধের পরিস্থিতি।
সেদিন কাদিসিয়ার ময়দানে উপস্থিত প্রায় 40,000 মুসলিম সেনা কাকার বাহাদুরি দেখে এতটাই অভিভূত হয়েছিলেন, এতটাই আপ্লুত হয়েছিলেন, মনে হচ্ছিল উপস্থিত সেনাপতি নন, বরং কাকাই তাদের প্রাণভোমরা। হযরত কাকা ছিলেন সেই সৌভাগ্যবান ব্যক্তি যার ব্যাপারে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, সে একাই 1000 যোদ্ধার সমান। আমাদের আজকের পর্ব সাজানো হয়েছে সেই মহান মুসলিম যোদ্ধার বীরত্ব গাথাকে অবলম্বন করে। ইসলামের ইতিহাসের রোমাঞ্চকর যাত্রার আজকের পর্বে আপনাকে স্বাগত। 633 খ্রিস্টাব্দের মার্চ মাসে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের সীমানা অতিক্রম করে ইরাক অভিমুখে যাত্রা করেন। ইরাক ছিল পারস্য সাম্রাজ্যের অংশ। তৎকালীন বিশ্ব পরাশক্তি পারস্যের বিরুদ্ধে এটাই ছিল মুসলিমদের প্রথম সামরিক অভিযান। খালিদের অধীনে তখন মাত্র কয়েক হাজার সেনা, পারস্যের রাজকীয় বাহিনীকে চ্যালেঞ্জ করার জন্য যা মোটেও যথেষ্ট ছিল না। তিনি আরও সৈন্য চেয়ে রাজধানী মদিনায় চিঠি পাঠান। মদিনায় খেলাফতের দায়িত্বে তখন প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিঠি পাঠ করার পর তিনি কাকা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান। খলিফা তাকে অবিলম্বে ইরাকের উদ্দেশ্যে রওনা হতে বলেন। উপস্থিত সাহাবীরা বিস্ময় প্রকাশ করে বলেন, খলিফা কি কেবল একজন ব্যক্তিকে ইরাকে পাঠিয়ে খালিদের শক্তি বৃদ্ধি করতে চান? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই বাহিনী কখনো পরাজিত হবে না যাতে কাকার মতো যোদ্ধা থাকবে। সে একাই 1000 যোদ্ধার সমান। অতঃপর খলিফা একটি চিঠি লিখে কাকার হাতে দিয়ে বলেন, খালিদের সাথে সাক্ষাৎ মাত্র এই চিঠি হস্তান্তর করবে। কাকা তৎক্ষণাৎ রওনা হয়ে যান ইরাকের উদ্দেশ্যে। দীর্ঘ যাত্রা শেষে তিনি যখন খালিদের সাথে মিলিত হন, প্রথমেই তিনি পত্রটি হস্তান্তর করেন। তাকে একা দেখে খালিদও বিস্মিত হয়েছিলেন। তবে চিঠিতে কাকার ব্যাপারে খলিফার যে মূল্যায়ন ছিল তা পাঠ করার পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্বস্ত হন। অবশ্য খালিদের আবেদনের প্রেক্ষিতে খলিফা কেবল কাকাকেই পাঠিয়েছিলেন এমনটা নয়। তিনি ইসলামী খেলাফতের বিভিন্ন এলাকা থেকে ইরাকের উদ্দেশ্যে সৈন্য পাঠাতে থাকেন। খালিদ নিজেও যাত্রাপথে মুসলিম গোত্রগুলোর কাছে যেয়ে সৈন্য সংগ্রহ করতে থাকেন। শেষ পর্যন্ত 18,000 সৈন্যের একটি বড়সড় বাহিনী দাঁড়িয়ে যায়, যা ছিল খালিদের অধীনে পূর্ববর্তী যে কোনো বাহিনীর চেয়ে বড়। ইরাকে পারস্য বাহিনীর বিরুদ্ধে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিমরা প্রথম যে যুদ্ধটি করে তার নাম কাজিমার যুদ্ধ। এই যুদ্ধে 18,000 মুসলিম প্রায় 80,000 পারস্য সেনার মোকাবেলা করেছিল। পারস্য বাহিনীর নেতৃত্বে ছিল হরমুজ নামে একজন প্রথম শ্রেণীর জেনারেল, যার কথা আমরা শুরুতে বলেছি। হরমুজ ছিল একজন কৌশলী যোদ্ধা। পারস্য সাম্রাজ্যে এমন বীর খুব কম ছিল যারা হরমুজের সামনে দাঁড়াবার সাহস করত। যুদ্ধের শুরুতেই সে ঘোড়া নিয়ে সামনে এগিয়ে আসে আর দুই বাহিনীর মধ্যবর্তী অবস্থানে দাঁড়িয়ে খালিদকে দ্বৈত যুদ্ধের আহ্বান জানায়। খালিদও খুশি মনে সামনে এগিয়ে যান। হরমুজ তখন ঘোড়া থেকে নেমে আসে এবং খালিদকেও আহ্বান জানায় মাটিতে নেমে লড়াই করার জন্য। আপাত দৃষ্টিতে হরমুজের এই সিদ্ধান্তটি ছিল সাহসিকতাপূর্ণ, তবে বাস্তবে সে সাহসিকতা দেখানোর জন্য এই কাজ করেনি, বরং এর আড়ালে ছিল একটা ভয়ানক ফন্দি। দ্বন্দ্বযুদ্ধের জন্য এগিয়ে আসার আগে সে তার বাহিনীর কয়েকজন দক্ষ যোদ্ধাকে সামনের সারিতে মোতায়েন করে আসে। তাদের প্রতি নির্দেশ ছিল খালিদকে দ্বন্দ্বযুদ্ধে ব্যস্ত রেখে সুযোগ বুঝে হরমুজ তাদের সাহায্য চাইবে। সঙ্গে সঙ্গে তারা অগ্রসর হয়ে দুই জেনারেলকে ঘিরে ফেলবে আর খালিদকে হত্যা করবে। দুই জেনারেল তরবারি ও ঢালের সাহায্যে যুদ্ধ শুরু করেন। তারা একে অপরকে প্রচণ্ড আঘাত করতে থাকেন, কিন্তু কেউ কাউকে কাবু করতে পারেন না, বরং একে অপরের দক্ষতায় বিস্মিত হন। এক পর্যায়ে হরমুজ নিজের তরবারি ফেলে দিয়ে খালিদকে কুস্তি লড়াইয়ের জন্য আহ্বান জানায়। হরমুজের ষড়যন্ত্র সম্পর্কে খালিদ কিছুই জানতেন না। তিনি তরবারি ফেলে কুস্তি লড়াই করতে এগিয়ে যান। কুস্তির এক পর্যায়ে হরমুজ খালিদকে শক্ত করে জড়িয়ে ধরে এবং তার নির্বাচিত যোদ্ধাদেরকে সংকেত পাঠায়।
কিছু বুঝে ওঠার আগেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পান কয়েকজন সুদক্ষ পারসিক সেনা তাদের দুজনকে ঘিরে ফেলেছে। খালিদের হাতে তখন তরবারি বা ঢাল কিছুই নেই, উপরন্তু তিনি হরমুজের শক্ত বাহুবন্ধনে আবদ্ধ। নিরুপায় খালিদ সর্বশক্তি প্রয়োগ করে হরমুজকে নিয়ে মাটিতে পড়ে যান এবং দ্রুত মাটিতে গড়াতে শুরু করেন। এ সময় পারস্য সৈনিকদের পক্ষে আঘাত করা সম্ভব হয় না, কেননা আঘাত করলে সেটা খালিদের গায়ে না লেগে হরমুজের গায়েও লেগে যেতে পারে। এদিকে যুদ্ধক্ষেত্রের দুই প্রান্তে প্রচণ্ড হইচই পড়ে যায়। এক পক্ষ আনন্দে চিৎকার করতে থাকে, আরেক পক্ষ আতঙ্কে। এই হইচইয়ের মধ্যে সবার দৃষ্টি যখন যুদ্ধের কেন্দ্রস্থলে, তখন বেড়ালের মতো নিঃশব্দে সামনে এগিয়ে যান হযরত কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দ্রুত যুদ্ধক্ষেত্রের কেন্দ্রস্থলে চলে যান এবং পারসিক সেনাদের উপর চড়াও হন। পারসিক সৈন্যরা যতক্ষণে কাকার উপস্থিতি খেয়াল করে, ততক্ষণে তাদের বেশ কয়েকজনের লাশ মাটিতে পড়ে যায়। অতঃপর তারা খালিদের দিক থেকে মনোযোগ সরিয়ে কাকার দিকে অগ্রসর হয়। কাকা একাই দক্ষ হাতে সবাইকে হত্যা করেন। কাকার তৎপরতায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং হরমুজের প্রতি মনোযোগী হন। অন্যদিকে নিজের কূট পরিকল্পনা ভেস্তে যাওয়ায় হরমুজ সাহস হারিয়ে ফেলে। খালিদের সামনে সে বেশিক্ষণ টিকতে পারে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করে নিজের বাহিনীর কাছে ফিরে যান। অতঃপর খালিদ তার বাহিনীকে একযোগে আক্রমণের নির্দেশ দেন। মুসলিম সৈনিকরা সংখ্যায় কম হলেও তারা উজ্জীবিত ছিল। তারা একযোগে পারস্য বাহিনীর উপর আক্রমণ রচনা করেন। এদিকে নিজেদের সেনাপতির মৃত্যুতে পারস্য সৈনিকদের মনোবল ভেঙে গিয়েছিল। যদিও সংখ্যায় তারা ছিল বহুগুণ, তথাপি কয়েক দফা চেষ্টার পর মুসলিমরা পারস্য বাহিনীতে ফাটল ধরাতে সমর্থ হয়। এক পর্যায়ে পারসিকরা পালাতে শুরু করে এবং মুসলিমরা তাদের পিছু ধাওয়া করে হত্যা করতে থাকে। ইরাকের কাজিমায় সংঘটিত এই যুদ্ধের মধ্য দিয়ে রণাঙ্গনে আত্মপ্রকাশ ঘটে হযরত কাকা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। যুদ্ধ তিনি আগেও করেছিলেন, কিন্তু আমাদের আজকের বর্ণিত এই ঘটনার মধ্য দিয়ে তিনি লাইমলাইটে চলে আসেন। পরবর্তী অসংখ্য রণাঙ্গনে তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে যুদ্ধ করেছেন। পারস্যের শহর, নগর, বন্দর তিনি দাপিয়ে বেরিয়েছেন খালিদের ছায়া হয়ে। অতঃপর 634 খ্রিস্টাব্দে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে পারস্য অভিযান অসমাপ্ত রেখে খালিদ যখন পূর্ব রোম সাম্রাজ্যভুক্ত সিরিয়ায় চলে যান, তখন বিশ্বস্ত সঙ্গী হিসেবে কাকাকেও তিনি নিজের সাথে করে নিয়ে যান। একথা বলার অপেক্ষা রাখে না যে ইসলামের ইতিহাসে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচেয়ে দাপুটে কমান্ডার। তার নেতৃত্বে ইসলামী খেলাফতের সীমানা যত দ্রুত বিস্তার লাভ করেছিল, সেটা আর কারো নেতৃত্বে হয়নি। কিন্তু খালিদের একার বীরত্ব তাকে এত বড় অর্জন এনে দেয়নি। তিনি সঙ্গী হিসেবে পেয়েছিলেন এক ঝাঁক সাহসী কমান্ডারকে, যাদের তুলনা ইতিহাসে দুর্লভ। আবু বকর পুত্র আব্দুর রহমান, ওমর পুত্র আবদুল্লাহ, আমিনুল উম্মত আবু ওবায়দা, বন্ধুবর আমর ইবনুল আজ, পাগলাটে দেরার ইবনে আজওয়ার আর বনু তামিম গোত্রের তরুণ যোদ্ধা কাকা ইবনে আমর। আপনি যদি তাদের প্রত্যেককে আলাদাভাবে মূল্যায়ন করেন, তবে দেখবেন তাদের যে কোনো একজনের উপস্থিতি একটি যুদ্ধের পরিস্থিতি বদলে দেবার জন্য যথেষ্ট ছিল। খালিদের সৌভাগ্য, তিনি তাদের সবাইকে পেয়েছিলেন একসঙ্গে এক ছাতার নিচে। খালিদের সবচেয়ে বড় যোগ্যতা ছিল এই যে তিনি তার প্রত্যেক সাহসী কমান্ডারকে সফলভাবে ব্যবহার করতে পেরেছিলেন। খালিদের অধীনে সবচেয়ে বড় যে যুদ্ধে হযরত কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন, সেটি ছিল ইয়ারমুকের যুদ্ধ। 636 খ্রিস্টাব্দে রোমানরা এই যুদ্ধের আয়োজন করে। উদ্দেশ্য ছিল সিরিয়া থেকে মুসলিমদের নাম নিশানা মুছে দেয়া, কিন্তু যুদ্ধের ফলাফল হয় ঠিক তার উল্টো। রোমানরা নিজেরাই সিরিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। ইয়ারমুকের যুদ্ধে কাকার অধীনে একটি অশ্বারোহী ইউনিট ছিল। তাদের দায়িত্ব ছিল প্রতিপক্ষের উপর আকস্মিক আক্রমণ রচনা করে তাদেরকে বিভক্ত করে ফেলা এবং তীব্র ধাওয়া দিয়ে তাদেরকে পেছনে সরিয়ে দেয়া। কাকা
তার নিজের এই ইউনিট নিয়ে অত্যন্ত সফলতার সাথে এই দায়িত্ব পালন করেন। মুসলিম বাহিনীর মনোবল ধরে রাখার ক্ষেত্রে এই ইউনিটটি অত্যন্ত সাহসিকতাপূর্ণ ভূমিকা রাখে। তবে ইতিহাসে হযরত কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বেশি স্মরণ করা হয় কাদিসিয়ার যুদ্ধে তার অসামান্য বীরত্বব্যঞ্জক ভূমিকার কারণে। কাকাকে বলা হয় কাদিসিয়ার যুদ্ধের মহানায়ক। অথচ আপনি দেখবেন ইরাকে যখন কাদিসিয়ার যুদ্ধের প্রস্তুতি চলছিল, কাকা তখন 1000 মাইল দূরে সিরিয়ায় অবস্থান করছিলেন। এ সময় মদিনা থেকে আসা এক চিঠি মারফত জানা যায় ইরাকে মুসলিমদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই মেসেজ পাওয়ার সাথে সাথে ঊর্ধ্বতন কমান্ডারদের সিদ্ধান্ত অনুযায়ী 1000 অশ্বারোহী সাথে নিয়ে ইরাকের উদ্দেশ্যে রওনা হয়ে যান হযরত কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 1000 অশ্বারোহীকে সাথে নিয়ে 1000 মাইল দূর থেকে ছুটে এসে কাকা কিভাবে কাদিসিয়ার মহানায়ক হয়ে উঠেছিলেন তার সম্পূর্ণ ঘটনাটাই আমরা তুলে ধরব। তবে তার আগে কাদিসিয়ায় মুসলিমদের পরিস্থিতি কতটা নাজুক ছিল তা জানা জরুরি। কাদিসিয়ায় মুসলিমদের প্রাথমিক সৈন্য সংখ্যা ছিল মাত্র 32,000। বিপরীতে পারস্য বাহিনীতে ছিল 1,60,000 সেনা কিংবা তারও বেশি। পারসিকরা ছিল তৎকালীন সবচেয়ে উন্নত অস্ত্রে সজ্জিত। নিজেদের মাটিতে অবস্থান করায় রসদপত্রেও তাদের কোনো ঘাটতি ছিল না। কিন্তু মুসলিমরা ছিল বহিরাগত। তাদের রাজধানী মদিনা প্রায় 1000 কিলোমিটার দূরে, যেখান থেকে সহসা কোনো সাহায্য আসার সুযোগ সেখানে ছিল না। মুসলিমদের জন্য আরেকটি বড় সংকট ছিল তাদের সেনাপতির অসুস্থতা। ইরাকে পৌঁছানোর পরপরই মুসলিম বাহিনীর সেনাপ্রধান হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েন। তার অবস্থা এতটাই শোচনীয় হয়ে ওঠে যে তিনি ঠিকমতো বসতেও পারছিলেন না। একটি উঁচু ভবনের ছাদে অবস্থান নিয়ে তিনি যুদ্ধের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সৈন্য পরিচালনা করেন। কিন্তু ময়দানে সেনাপতির সশরীর উপস্থিতি এবং সেনাপতির বীরত্বব্যঞ্জক ভূমিকা সাধারণ সৈনিকদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে, কাদিসিয়ার ময়দানে উপস্থিত মুসলিম সৈনিকরা তা থেকে বঞ্চিত ছিলেন। তবে অন্য যে কোনো যুদ্ধের তুলনায় কাদিসিয়ার ময়দানকে মুসলিমদের জন্য বেশি চ্যালেঞ্জিং করে তুলেছিল যে বিষয়টি, তা হল পারস্য বাহিনীতে থাকা একদল হাতি। এই যুদ্ধে পারসিক বাহিনী নিজেদের সাথে 33টি হাতি নিয়ে এসেছিল। এটা এমন একটা প্রাণী যার আচরণ সম্পর্কে আরবরা অর্থাৎ মুসলিমরা কিছুই জানত না। তাদের অশ্বারোহীদের জন্য বড় আতঙ্কের কারণ হয়ে উঠেছিল এই অতিকায় জন্তু। তার বিশাল আকৃতি এবং চিৎকার চেঁচামেচির সামনে আরবীয় ঘোড়াগুলো যে ভয় পেয়ে যাবে এবং পালিয়ে যাবার চেষ্টা করবে তা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। সব দিক মিলিয়ে ইতিপূর্বে অনুষ্ঠিত যে কোনো যুদ্ধের তুলনায় কাদিসিয়ার যুদ্ধ মুসলিমদের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল। আর এত ঝুঁকি কাঁধে নিয়েই তারা পারসিকদের মুখোমুখি হয়। এটি ছিল 4 দিন ব্যাপী এক ভয়ানক রক্তক্ষয়ী মহাযুদ্ধ। যুদ্ধের প্রথম দিনটি শুরু হয় দ্বৈত লড়াইয়ের মধ্য দিয়ে। এই পর্বে মুসলিমরা এগিয়ে থাকে। তাদের বীর সালারদের হাতে বেশ কয়েকজন পারসিক অফিসারের মৃত্যু হয়। কিন্তু যখন সর্বাত্মক হামলা শুরু হয় তখন মুসলিমরা বেকায়দায় পড়ে যায়। বিশেষ করে পারসিক হাতিগুলো মুসলিম সৈন্য সারিতে প্রবেশ করে তাণ্ডব চালাতে থাকে। অপরিচিত বিশাল আকৃতির এই প্রাণীগুলোকে মোকাবেলা করার কোনো কৌশল মুসলিমদের জানা ছিল না। তাদের অশ্বারোহীরাও অসহায় হয়ে পড়ে। অতিকায় প্রাণীর উপস্থিতি, চিৎকার চেঁচামেচিতে ঘোড়াগুলো আতঙ্কিত হয়ে ওঠে। ফলে তাদেরকে নিয়ন্ত্রণ করাই মুসলিম অশ্বারোহীদের পক্ষে কঠিন হয়ে পড়ে। তবে এই বিপর্যয়ের মুখেও মুসলিমরা দাঁতে দাঁত চেপে ময়দানে পড়ে থাকে। তাদের বহু যোদ্ধা শহীদ হয়ে যান। তারপরও তারা লড়াই চালিয়ে যান। তাদের আত্মঘাতী বেপরোয়া আক্রমণের সামনে পারসিকরা একসময় খেই হারিয়ে ফেলে এবং প্রথম দিনের যুদ্ধে ইতি টানে। যুদ্ধের এই প্রথম দিবসে মুসলিমদের জন্য সবচেয়ে স্বস্তির বিষয় যেটি ছিল সেটি হচ্ছে সম্পূর্ণ পারসিক বাহিনীকে সেদিন মাঠে নামানো হয়নি। তাদের মাত্র কয়েকটি ইউনিটকে মাঠে নামিয়ে পারস্য সেনাপতি রুস্তম মূলত প্রথম দিনে মুসলিমদের নার্ভ টেস্ট করতে চেয়েছিলেন।
প্রথম দিনে আশানুরূপ ফলাফল পাওয়ার পর রুস্তম দ্বিতীয় দিনের পরিকল্পনা করেন। তিনি আশা করেছিলেন দ্বিতীয় দিবসেই মুসলিমদেরকে সম্পূর্ণরূপে পরাজিত করবেন। সেই উদ্দেশ্যে সকালে পারসিক বাহিনীর সবগুলো ইউনিটকে প্রস্তুত করে ফেলা হয়। সারি সারি সৈনিক দাঁড়িয়ে যায় আক্রমণের প্রস্তুতি নিয়ে। এদিকে যে কোনো মূল্যে পারসিকদের এই হামলা প্রতিহত করার প্রতিজ্ঞা নিয়ে দাঁড়িয়ে যায় মুসলিম বাহিনীও। কাদিসিয়ার ময়দানে এই যখন পরিস্থিতি, যে কোনো মুহূর্তে শুরু হয়ে যাবে লড়াই, ঠিক তখন রণাঙ্গন থেকে কয়েক মাইল দক্ষিণে একদল মুসলিম অশ্বারোহী আবির্ভূত হয়। ক্ষুদ্র বাহিনীটি ঝড়ের গতিতে রণাঙ্গন অভিমুখে ছুটে যাচ্ছিল। এরা ছিলেন হযরত কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বাধীন সেই 1000 অশ্বারোহী, যারা সুদূর সিরিয়া থেকে ছুটে এসেছেন। কাদিসিয়ার ময়দান থেকে মাইলখানেক দূরে থাকতে কাকা তার অশ্বারোহী দলকে থেমে যাবার নির্দেশ দেন। সবার উদ্দেশ্যে তিনি বলেন, হে আমার সাহসী যোদ্ধারা, আমরা কাদিসিয়ার ময়দানে এমনভাবে প্রবেশ করব যেন পারস্য বাহিনী ভয়ে কেঁপে ওঠে। তার সহযোদ্ধারা বললেন, ওহে কমান্ডার, আমরা সংখ্যায় মাত্র 1000 আর তারা লক্ষ লক্ষ। আমরা কি করে তাদের মধ্যে ভীতি সৃষ্টি করতে পারি? কাকা বললেন, তারা জানবে তাদের মতো আমরাও অগণিত। তোমরা 10টি দলে ভাগ হয়ে যাও, প্রতিটি দলে থাকবে 100 জন অশ্বারোহী। প্রথম দলটিকে নিয়ে আমি মুসলিম বাহিনীতে যোগ দিতে চলে যাব। আমরা তাকবীর ধ্বনিতে চিৎকার করে মূল বাহিনীতে যুক্ত হব। এখান থেকে প্রথম দলটি চোখের আড়ালে চলে যাবার পর তোমরা দ্বিতীয় দলটি নিয়ে রওনা হবে। তারাও একইভাবে হুঙ্কার দিয়ে মুসলিম বাহিনীতে যুক্ত হবে। অতঃপর তৃতীয় দল, তারপর চতুর্থ দল, এভাবে একে একে 10টি দল যুদ্ধের ময়দানে প্রবেশ করবে। কেউ জানবে না আমাদের প্রকৃত সংখ্যা কত। এভাবেই তোমরা তোমাদের শত্রুর হৃদয়ে ভীতি সঞ্চারিত করবে। অতঃপর প্রথম দলটি নিয়ে রওনা হয়ে যান কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে তখন উভয় বাহিনী সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় নিজ নিজ সেনাপতির নির্দেশের অপেক্ষায় ছিল। এমন সময় দূর থেকে ধুলি উড়িয়ে একদল অশ্বারোহীকে ছুটে আসতে দেখা গেল। তারা তাকবীর ধ্বনি তুলে রণাঙ্গনে যুক্ত হল। উপস্থিত মুসলিম বাহিনীও আল্লাহু আকবার ধ্বনিতে তাদেরকে স্বাগত জানালো। তবে আগত অশ্বারোহীরা যেহেতু সংখ্যায় খুব বেশি ছিলেন না, তাই তাদের এই আগমন মুসলিম বাহিনীকে খুব বেশি উৎফুল্ল করেছে বলে মনে হলো না। পারসিকদের মাঝেও তেমন কোনো উদ্বেগ উৎকণ্ঠা দেখা গেল না। কিন্তু খানিক বাদে দিগন্ত রেখা ধরে আরেক দল অশ্বারোহীকে ছুটে আসতে দেখা গেল। তারাও ময়দানে ধুলি উড়িয়ে মুসলিম বাহিনীতে যুক্ত হলো। এবার যেন রণাঙ্গনে উপস্থিত মুসলিমদের মনোবল কিছুটা বেড়ে গেল। দ্বিতীয় দলটির উৎক্ষিপ্ত ধুলি মাটিতে মিশে যাবার আগেই দিগন্ত রেখায় দেখা দিল আরেক দল অশ্বারোহী। তারা মুসলিম বাহিনীতে যোগ দেবার সাথে সাথে দেখা গেল আরেক দলকে। এবার গোটা মুসলিম বাহিনীর 32,000 যোদ্ধা সমস্বরে চিৎকার করে উঠল। তাদের সেই চিৎকার মিলিয়ে যাবার আগেই দেখা গেল আরেক দল অশ্বারোহীকে। এভাবে একটার পর একটা অশ্বারোহী দল যুক্ত হতে থাকলো আর মুসলিম বাহিনীর মনোবল আকাশচুম্বী হয়ে উঠল। এদিকে পারসিকরা শুরুতে অশ্বারোহী দলের আগমনের বিষয়টিকে পাত্তা না দিলেও সময়ের ব্যবধানে তাদের কপালে চিন্তার ভাঁজ পড়তে থাকে। তারা দেখতে পায় দিগন্ত রেখা অতিক্রম করে একের পর এক অশ্বারোহী দল ছুটে আসছে আর মুসলিম বাহিনীতে যুক্ত হচ্ছে। তাদের উৎক্ষিপ্ত ধুলিতে অন্ধকার হয়ে উঠেছে দিগন্ত রেখা। সেই অন্ধকার ভেদ করে ঠিক কত হাজার অশ্বারোহী মুসলিম বাহিনীতে যুক্ত হলো তা পারসিকরা নিশ্চিত করে বলতে পারবে না। তবে আগত অশ্বারোহীরা সংখ্যায় অগণিত এমনটাই ধারণা করে নেয় তারা। ফলে তাদের সাধারণ সৈনিক থেকে শুরু করে অফিসার, এমনকি সর্বাধিনায়ক রুস্তমের মধ্যেও একটা আতঙ্ক সৃষ্টি হয়। অশ্বারোহী দলের সবগুলো ইউনিট যখন মূল বাহিনীতে যুক্ত হয়ে যায়, হযরত কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রণাঙ্গনের কেন্দ্রস্থলে এগিয়ে যান। তার উদ্দেশ্য ছিল এবার দ্বৈত লড়াইয়ে শত্রু বাহিনীর কমান্ডারদেরকে পরাজিত করে তাদের মনোবল আরও ভেঙে দেয়া।
রণাঙ্গনের কেন্দ্রস্থলে গিয়ে কাকা হুঙ্কার ছেড়ে বলেন, আমি বনু তামিমের সাহসী যোদ্ধা কাকা ইবনে আমর। তোমাদের মধ্যে কে আছে যে নিজেকে আমার সাথে লড়াই করার উপযুক্ত মনে করে? পারস্য বাহিনীর একজন প্রথম সারির জেনারেল এগিয়ে এসে তার চ্যালেঞ্জ গ্রহণ করে। কাকা জিজ্ঞাসা করেন, কে তুমি? লোকটি বলে, আমি বাহমান। বাহমান যাযাবে। বাহমান ছিল 50,000 দিরহামের মুকুট পরিহিত একজন সম্ভ্রান্ত জেনারেল। সে অহংকার করে বলে, ওহে আরব, ইতিপূর্বে তোমার মতো কত আরবকে আমি হত্যা করেছি। কাকা বলেন, তবে তো ভালোই হলো, এসো তবে, আজকে বদলা নেবার দিন এসে গেছে। অতঃপর শুরু হয়ে যায় দ্বৈত যুদ্ধ। সমানে সমানে লড়াই চলতে থাকে বেশ কিছুক্ষণ। লড়াইয়ের এক পর্যায়ে কাকার বীরত্ব আর ক্ষিপ্রতার সামনে হেরে যায় পারস্য সেনাপতি বাহমান। মাটিতে লুটিয়ে পড়ে তার নিথর মৃতদেহ। গোটা মুসলিম বাহিনী চিৎকার করে ওঠে। বিপরীতে পারস্য বাহিনীতে নেমে আসে কবরের নিস্তব্ধতা। তাদের প্রধান সেনাপতি রুস্তমের চেহারাও ফ্যাকাশে হয়ে যায়। অতঃপর কাকা চিৎকার করে বলেন, তোমাদের মধ্যে আর কে আছে যে আমার মুখোমুখি হওয়ার হিম্মত রাখে? এবার এগিয়ে আসে দ্বিতীয় সারির 2 জন জেনারেল। 2 জনকে এগিয়ে আসতে দেখে আরেক মুসলিম বীর হারিস ইবনে জায়বান বর্শা হাতে অগ্রসর হন। হারিসের নিশানা ছিল অব্যর্থ। তিনি দূর থেকে বর্শা নিক্ষেপ করেই একজনকে খতম করে দেন। আরেকজন প্রাণ হারায় হযরত কাকার হাতে। অতঃপর তৃতীয় ও চতুর্থ দফায় আরও 2 জন পারস্য কমান্ডারকে হত্যা করেন হযরত কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে একের পর এক কৌশল ও বীরত্বপূর্ণ পদক্ষেপের মধ্য দিয়ে কাদিসিয়ার দ্বিতীয় দিবসে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার আগেই পারস্য বাহিনীর মনোবল ভেঙে দেন হযরত কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফলশ্রুতিতে মুসলিম বাহিনীর আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠেন তিনি। কাকা যখন সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেন, তখন আবেগ আপ্লুত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্বাগতম তোমাকে হে বনু তামিমের প্রিয় ভাই। তোমার সম্পর্কে খলিফা যথার্থই বলেছেন, যে বাহিনীতে তোমার মতো যোদ্ধা থাকবে সেই বাহিনী কখনোই পরাজিত হবে না ইনশাআল্লাহ। পরদিন যুদ্ধের তৃতীয় দিবসটি ছিল মুসলিমদের জন্য সবচেয়ে কষ্টকর। প্রথম দিনের মতো তৃতীয় দিনে পারসিকরা তাদের হাতিগুলোকে মাঠে নামিয়ে দেয়। যুদ্ধের শুরুতেই বিপজ্জনক হস্তি বাহিনী মুসলিমদের উপর চড়াও হয়। প্রথম দিনের তুলনায় আজকের এই আক্রমণ ছিল অনেক বেশি পরিপক্ক ও পরিকল্পিত। তাই পারসিকদের সফলতাও ছিল প্রথম দিনের তুলনায় অনেক বেশি। একের পর এক হাতির আক্রমণে মুসলিম বাহিনীতে বিপর্যয় নেমে আসে। অশ্বারোহী মুসলিম যোদ্ধারাও পদাতিক বাহিনীর সাহায্যে খুব বেশি কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়। তাদের ঘোড়াগুলো ভয়ে দিক বিদিক ছুটতে থাকে। পারসিক বাহিনী মুসলিমদের উপর পুরো দমে চাপ সৃষ্টি করে। নিজেদের অবস্থান ধরে রাখা মুসলিমদের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। পারসিকদের এই হস্তি বাহিনীতে 2টি অসাধারণ হাতি ছিল। একটি ছিল সাদা রঙের, অপরটি মেটে রঙের। পুরো হস্তি বাহিনীর নেতৃত্বে ছিল এই 2টি বিশাল আকৃতির হাতি। ময়দানে হাতিগুলোর এই তাণ্ডব ঠেকাতে হযরত কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় এক দুঃসাহসিক কাজ করেন। নিজের ভাই আসিম ইবনে আমরকে সাথে নিয়ে তিনি সাদা হাতিটিকে আক্রমণ করেন। পারসিক বাহিনীর বাধা পেরিয়ে তারা হাতিটির কাছে পৌঁছে যান এবং বর্শা দিয়ে তার চোখে আঘাত করেন। হাতিটি তীব্র যন্ত্রণায় চিৎকার করে ওঠে। অতঃপর তারা তার সুর কেটে দেন এবং একের পর এক আঘাত করতে থাকেন। অন্ধ হাতিটি চিৎকার করে তীব্র বেগে সম্মুখে ধাবিত হয়ে একদিকে হেলে পড়ে। এদিকে হাম্মাল ইবনে মালিক ও রুহাইবিল ইবনে আমর নামে অপর 2 মুসলিম যোদ্ধা একই কায়দায় মাটিয়া রঙের হাতিটির উপর আক্রমণ করেন। তারা একই স্টাইলে এই হাতিটিকেও ভীষণভাবে আহত করেন। হাতিটি পেছনে ফিরে পারসিকদের সারি ভেদ করে পালাতে শুরু করে। সাদা ও মাটিয়া রঙের হাতি দুটির দ্বারা প্রভাবিত হয়ে অন্য হাতিগুলো এ সময় মুখ ঘুরিয়ে পালাতে শুরু করে।
চালকেরা খুব চেষ্টা করে কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। জন্তুগুলো সুর তুলে চিৎকার করে পিছনে ছুটতে থাকে এবং পারসিক সৈনিকদেরকে পিষ্ট করে পালিয়ে যায়। চতুর্থ দিবসটি ছিল যুদ্ধের শেষ দিন। প্রথম 3 দিন মুসলিম বাহিনী সামনে অগ্রসর হয়ে আক্রমণ করেনি। এই 3 দিন তারা কেবল পারসিকদের আক্রমণ প্রতিহত করে, কিন্তু মুসলিম শিবিরের সিদ্ধান্ত হয় চতুর্থ দিবসে তারা নিজেরাই সামনে অগ্রসর হয়ে হামলা করবে। চতুর্থ দিবসের ভোরবেলায় কাকা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অশ্বারোহী বাহিনী এবং নিজের গোত্র বনু আসাদের মুজাহিদদের সামনে গিয়ে প্রচণ্ড উদ্দীপনাময় ভাষণ দেন। তিনি বলেন, হে আমার সাহসী যোদ্ধারা, ওঠো, একসাথে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ো। মনে রেখো, যুদ্ধে তারাই বিজয়ী হয় যারা কাউকে ভয় না করে ময়দানে টিকে থাকতে জানে। সাবধান, তোমরা অধৈর্য হইও না। আল্লাহর সাহায্য ধৈর্যশীলদের সাথেই থাকে। সাহায্য কেবল তাদের কাছেই আসে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করার সময় অবিচল আর নির্ভীক থাকে। যখন বনু তামিম গোত্রের লোকেরা কাকার কথা শুনলেন, তখন তারা সকলে উঠে দাঁড়ালেন এবং বললেন, আজকে আমাদের সাহসিকতা আর শৌর্য বীর্যের পরীক্ষা হবে ইনশাআল্লাহ। চতুর্থ দিবসের শুরুতেই মুসলিমরা শত্রুর উপর একযোগে ঝাঁপিয়ে পড়তে অধৈর্য হয়ে পড়ে। রীতি অনুযায়ী সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো বাহিনীকে আক্রমণের জন্য প্রস্তুত করতে 3 বার তাকবীর ধ্বনি দেবেন। অতঃপর চতুর্থবার তাকবীর দিলে সর্বাত্মক আক্রমণ শুরু হবার কথা। যুদ্ধের প্রথম দিন থেকেই এই ব্যবস্থা চালু ছিল কাদিসিয়ার ময়দানে, কিন্তু হযরত কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সাথীরা তাকবীরের অপেক্ষায় না থেকে আক্রমণ শুরু করে দেয়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকা ও তার সাথীদেরকে লড়াই শুরু করতে দেখেন। প্রচলিত নীতিতে এটা ছিল সেনাপতির আদেশের লঙ্ঘন, কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকার এমন সাহসী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তিনি আল্লাহ পাকের দরবারে কাকা ও তার বাহিনীর সফলতার জন্য দোয়া করেন। এরপর রীতি অনুযায়ী তিনি 4 বার তাকবীর দিলে সম্পূর্ণ মুসলিম বাহিনী যুদ্ধে অবতীর্ণ হয়। এ সময় কাকা বিন আমর তার দল বল নিয়ে পারস্য বাহিনীর বাম বাহুর উপর আক্রমণ রচনা করেন। তারপর শুরু হয় মুসলিমদের সর্বাত্মক হামলা। আজকের দিনের আগ পর্যন্ত মুসলিমরা নিজে থেকে একবারও হামলা করেনি। আজকে দিনের শুরুতেই মুসলিমদের এমন আক্রমণাত্মক ভূমিকায় পারসিকরা বিস্মিত হয়ে পড়ে। তারা এমন হামলার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তাদের ডান বাহু কিছুটা সময় অবস্থান ধরে রাখতে পারলেও বাম বাহু ও মধ্যভাগ তৎক্ষণাৎ পিছু হটে। হযরত কাকা সাহসী ও তীব্র গতিসম্পন্ন অশ্বারোহী বাহিনী নিয়ে পারস্য বাহিনীর বাম বাহুকে বিপর্যস্ত করে ফেলেন এবং ধীরে ধীরে কেন্দ্রের দিকে অগ্রসর হতে থাকেন। মধ্যাহ্নের আগেই তিনি পারসিকদের সম্পূর্ণ মধ্যভাগ একেবারে তছনছ করে দেন। তারা শত্রুর প্রতিরক্ষা দেয়াল ভেঙে ফেলেন এবং শত্রু ব্যূহের একেবারে ভেতরে প্রবেশ করেন। তাদের সেনাপতি রুস্তম ও তার দেহরক্ষীদের অনেকটাই কাছাকাছি চলে যান কাকার নেতৃত্বাধীন বনু তামিম গোত্র ও অশ্বারোহী বাহিনী। যুদ্ধের এই পর্যায়ে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে। পারস্য বাহিনীর তাঁবু যে দিকটাতে ছিল সেই দিকে হঠাৎ করেই ঝড়ো বাতাস বইতে শুরু করে। শীঘ্রই বাতাসের গতি বৃদ্ধি পায় আর ধুলোবালিতে চারিদিক অন্ধকার হয়ে যায়। পারস্য সেনাদের তাঁবুগুলো উড়তে শুরু করে। বাতাসের গতি এত বেশি ছিল যে শক্ত দড়ি দিয়ে বাঁধা রুস্তমের তাঁবুও বাতাসে উড়ে যায় এবং নিকটস্থ আতিক নদীতে গিয়ে নিক্ষিপ্ত হয়। মরু ঝড় ও ধূলিবালিতে পারস্য বাহিনী এবং তাদের তাঁবুতে অবস্থানরত নারী শিশুদের অবস্থা একেবারে নাজেহাল হয়ে পড়ে। অন্যদিকে মুসলিম বাহিনীর আক্রমণের মুখে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাও একেবারে ভেঙে পড়ে। সৈন্যদের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি হয় এবং তারা বিশৃঙ্খল হয়ে পড়ে। রুস্তম নিজেও কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। কাকার নেতৃত্বে তামিম গোত্রের যোদ্ধারা তার দিকেই অগ্রসর হচ্ছিল।
রুস্তম তার বাহিনীকে পুনর্গঠিত করার চিন্তা বাদ দিয়ে নিজের তাঁবুর দিকে ছুটে যায়। সেখানে তার যা কিছু সহায় সম্পদ অবশিষ্ট ছিল সেগুলো নিয়ে ঘোড়া ও গাধার জন্য খড় রাখা হয়েছে এমন একটা জায়গায় গিয়ে সে খড়ের গাদার নিচে আত্মগোপন করে। এ সময় বনু তামিম গোত্রের একজন যোদ্ধা, যার নাম ছিল হেলাল ইবনে উল্লাফা, তিনি রুস্তমকে খড়ের গাদার নিচে আশ্রয় নিতে দেখেন। তিনি সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও সেনাপতি রুস্তমের সন্ধান পান না। তবে তিনি বুঝতে পারেন খড়ের গাদার নিচেই কোথাও সে লুকিয়ে আছে। হেলাল তখন তরবারি দিয়ে খড়ের গাদার দড়িগুলো কেটে দেন। ফলে খড় বোঝাই গাদাটি মাটিতে ধসে পড়ে এবং রুস্তম তার নিচে চাপা পড়ে। ভারী বোঝার চাপে তার মেরুদণ্ড ভেঙে যায়। সে কোনো রকমে গাদার স্তূপ থেকে বেরিয়ে আসে এবং নদীর দিকে ছুটতে থাকে। হেলালও তার পিছু নেন। মৃত্যু ভয়ে ভীত রুস্তম আতিক নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে নদী পার হবার চেষ্টা করে, কিন্তু গুরুতর জখমি হওয়ার কারণে সে খুব বেশি দূর অগ্রসর হতে পারে না। হেলাল তাকে ধরে ফেলেন এবং টেনে হিঁচড়ে নদীর কিনারায় এনে তাকে হত্যা করেন। এই ঘটনার মধ্য দিয়ে পারস্য সেনাবাহিনীর সর্বাধিনায়ক রুস্তমের মৃত্যু ঘটে। রুস্তম মারা গেলে অবশিষ্ট পারস্য সেনারা সব আশা ছেড়ে দেয়। পরাজয় নিশ্চিত জেনে তারা যে যেভাবে পারে পালাতে শুরু করে, আর মুসলিমরাও তাদের ধাওয়া করে কচুকাটা করতে থাকে। ইসলামের ইতিহাসে কাদিসিয়ার যুদ্ধের ফলাফল ছিল অত্যন্ত সুদূর প্রসারী। এই যুদ্ধের মধ্য দিয়ে পারস্য সাম্রাজ্যের পতন নিশ্চিত হয়ে যায়। আজকের ইরাক, ইরানের বিশাল অঞ্চল জুড়ে যে মুসলিম শাসন, তার গোড়াপত্তন হয়েছিল সেই কাদিসিয়ার যুদ্ধে। সেদিন হাজার বছরের ঐতিহ্যবাহী এই শাসনীয় সাম্রাজ্যকে পরাজিত করে ইসলামের বিজয় যাত্রায় যিনি সবচেয়ে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, নিঃসন্দেহে তিনি বনু তামিমের সেই সাহসী যোদ্ধা হযরত কাকা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই তাকে বলা হয় কাদিসিয়ার যুদ্ধের মহানায়ক। অ্যাকিলিসের কথা মনে আছে? ট্রয়ের সেই ভয়ঙ্কর যোদ্ধা যে এক লাফে শত্রুপতির ঘাড় চিরে দিয়েছিল, আর গোটা সেনাবাহিনী স্তব্ধ হয়ে তাকিয়েছিল। মনে আছে সেই রোমান জেনারেল ম্যাক্সিমাসের কথা? গ্ল্যাডিয়েটরের রক্তাক্ত রিংয়ে যে জ্বলে উঠেছিল প্রতিশোধের আগুন হয়ে? কিংবা হারকিউলিস, গ্রিক মিথোলজির সেই অর্ধদেবতা যার কাঁধে ন্যস্ত ছিল 12টি অসাধ্য কাজের পাহাড়। হ্যাঁ, ইন্টারনেট দুনিয়া আর হলিউডের কল্যাণে আমরা সবাই কম বেশি তাদেরকে চিনি, জানি, এমনকি কেউ কেউ ভক্তিও করি। কল্পনার রং তুলিতে আঁকা এই যোদ্ধাদের গল্প শুনে আমরা পুলকিত হই। মিথোলজির কল্পিত মিথ্যা গল্পকে সত্য মনে করে আমরা শিহরিত হই। কিন্তু আজকে এমন একজন মুসলিম যোদ্ধার গল্প আমি বলবো, যিনি মিথ নন, বাস্তব, কল্পনা নন, ইতিহাস। অথচ তার বীরত্ব গাথা শুনলে আপনি মনে করবেন এ বুঝি রূপকথার গল্প। তিনি একাকী ঢুকে পড়তেন শত্রুর শিবিরে, তছনছ করে দিয়ে ফিরে আসতেন অক্ষত শরীরে। শত্রুপক্ষের বর্ম পরিহিত জেনারেলরা যখন দ্বৈত যুদ্ধের আহ্বান জানাতো, তিনি তখন এগিয়ে যেতেন সম্পূর্ণ খালি গায়ে। না বর্ম, না শিরস্ত্রাণ, না থাকতো গায়ের উপর এক টুকরো কাপড়। সমকালীন রোমান কমান্ডাররা, যারা দুনিয়ার কাউকে পরোয়া করত না, তারাও থর থর করে কেঁপে উঠত যখন তার নামটি উচ্চারিত হতো। দেরার ইবনে আল আজওয়ার, এক অর্ধ উলঙ্গ, বেপরোয়া, অসমসাহসী মুসলিম যোদ্ধা, যার বীরত্বকে আপনি কেবল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই তুলনা করতে পারেন। আমাদের আজকের গল্প জুড়ে থাকবে সেই দেরারের দুঃসাহসিক অভিযানের বিস্ময়কর ইতিবৃত্ত, যা আপনাকে রোমাঞ্চিত করবে, শিহরিত করবে। সিরিয়ার বুসরা শহরে রোমান বাহিনীর বিরুদ্ধে এক ভয়ানক যুদ্ধে লিপ্ত মুসলিম ফৌজ। তৎকালীন বিশ্বের সবচেয়ে উন্নত অস্ত্রে সজ্জিত এই রোমান বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল অগণিত। বিপরীতে মুসলিমরা ছিল মাত্র 4000।
জীবন বাজি রেখে অসম প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে যায় মুসলিমরা। কিন্তু সময়ের ব্যবধানে যুদ্ধের গতি প্রকৃতি রোমানদের পক্ষে মোড় নিতে শুরু করে। বিশাল সংখ্যাধিক্যের উপর ভর করে তারা এগিয়ে যায়। চারিদিক থেকে তারা ঘিরে ফেলতে থাকে মুসলিম বাহিনীকে, আর ধীরে ধীরে চাপিয়ে দিতে থাকে এক ভয়ানক হত্যাযজ্ঞ। মুসলিম বাহিনী দাঁড়িয়ে যায় মৃত্যুকূপের কিনারায়। এই যখন পরিস্থিতি, 4000 মুসলিম যোদ্ধার নির্মম শাহাদাত যখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখন দূরে দিগন্ত রেখায় দেখা মিলে একদল অশ্বারোহীর। হাজার হাজার আরবীয় ঘোড়া রেশাধ্বনি তুলে ছুটে আসতে থাকে রণাঙ্গন অভিমুখে। সকলের সম্মুখে আন্দোলিত নাঙা তলোয়ার হাতে যিনি এই বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন, খানিক বাদে নিকটে আসতেই তাকে চিনে ফেলে সবাই। এ তো আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন এই বাহিনীর আগমনে প্রাণ ফিরে পায় মুসলিম ফৌজ। আশাহত ক্ষত বিক্ষত যোদ্ধারা নতুন উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের উপর। প্রবল বিক্রমে তারা আঘাত হানে রোমান শিবিরে। অন্যদিকে যে রোমানরা ক্ষুদ্র মুসলিম ফৌজকে কচু কাটার স্বপ্ন দেখছিল, সেই স্বপ্ন তাদের দুঃস্বপ্নে পরিণত হয়। মুসলিম অশ্বারোহীদের তরবারির নিচে তারা দলে দলে নিহত হতে থাকে। একসময় তারা দুর্গ অভিমুখে পালিয়ে যায় আর ভেতর থেকে ফটক বন্ধ করে দিয়ে খুঁজে নেয় আপাত স্বস্তি। 634 খ্রিস্টাব্দের জুলাই মাসে সিরিয়ার বুশরা শহরে সংঘটিত এই যুদ্ধকে বলা হয় বুশরার যুদ্ধ। যদিও এই যুদ্ধে সম্মিলিত মুসলিম বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তথাপি বুশরার ওই রক্তঝরা প্রান্তরে আল্লাহর তরবারিকে পেছনে ফেলে নায়ক হয়ে উঠেছিলেন আরেকজন দুঃসাহসী মুসলিম কমান্ডার। সেদিন এমন কীর্তি তিনি স্থাপন করেছিলেন যা দেখার জন্য না প্রস্তুত ছিল রোমানরা, না ছিল মুসলিমরা। তিনি ছিলেন মুসলিম বাহিনীর বাম বাহুর কমান্ডার, নাম দেরার ইবনে আল আজওয়ার। গায়ে বর্ম চাপিয়ে যুদ্ধ করে যাচ্ছিলেন তিনি, কিন্তু জুলাই মাসের প্রচণ্ড খরতাপে উত্তপ্ত হয়ে ওঠে পরিহিত লৌহ বর্ম। অস্বস্তি অনুভব করার কারণে একসময় বর্মটি তিনি খুলে ফেলেন। এতে নিজেকে বড় হালকা অনুভব করেন। অতঃপর কোন খেয়ালের বশে গায়ের জুব্বাটিও তিনি খুলে ফেলেন আর সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় ঢুকে পড়েন শত্রুর সারিতে। এই অবস্থাতেই তিনি হুঙ্কার দিয়ে রোমান যোদ্ধাদের মুখোমুখি হন। একে একে 4 জন অশ্বারোহীকে হত্যা করেন আরো 6 জন পদাতিক যোদ্ধাকে। কোমর থেকে উপরের দিকে অর্ধ উলঙ্গ এই যোদ্ধার এরূপ রুদ্র মূর্তি দেখে রোমানরা তো বটেই, মুসলিমরাও বিস্মিত হয়ে পড়ে। হযরত দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবিশ্বাস্য কীর্তি শীঘ্রই সিরিয়ার আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। রোমান বাহিনীর তাঁবুগুলোতে আলোচিত হতে থাকে এই অর্ধ উলঙ্গ খ্যাপাটে যোদ্ধার কথা। বুসরা নগরীর এই যুদ্ধের মধ্য দিয়েই রণাঙ্গনের নতুন নায়ক হিসেবে আবির্ভূত হন হযরত দেরার ইবনে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তী প্রতিটি যুদ্ধে, হোক তা গ্রীষ্মে কিংবা শীতে, দিনের আলোতে কিংবা রাতের অন্ধকারে, দেরার এই অদ্ভুত বেশেই ময়দানে অবতীর্ণ হতেন। তার এই অর্ধ উলঙ্গ চেহারা দেখে রোমানরা যতটা আতঙ্কিত হতো, মানুষ সম্ভবত ভূত দেখেও এতটা আতঙ্কিত হয় না। দেরার ছিলেন দীর্ঘদেহী হালকা গড়নের যুবক। যুদ্ধের ময়দানে তিনি কখনো উদ্যম হারাতেন না, বিপদকে তিনি কখনো পরোয়া করতেন না। তার সীমাহীন উৎসাহ উদ্দীপনা একজন ক্লান্ত শ্রান্ত সৈনিককেও তরবারি হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করত। ইসলামের ইতিহাসে পারস্য ও রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যে বীরত্বব্যঞ্জক লড়াই, সেই লড়াইয়ে আপনি যদি হযরত দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসিকতা এবং তার ব্যক্তিগত রণনৈপুণ্যকে মূল্যায়ন করেন, তবে তা কেবল খালিদের সাথেই তুলনা করতে পারবেন। সবচেয়ে ঝুঁকিপূর্ণ মিশনগুলোতে কমান্ডার হিসেবে দেরারই ছিলেন হযরত খালিদের প্রথম পছন্দ, যে কারণে তাকে বলা হয় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দক্ষিণ হস্ত। পাশ্চাত্যের ইতিহাসে তাকে অভিহিত করা হয়েছে বেয়ার চেস্টেড ওয়ারিয়র বা বেয়ার চেস্টেড চ্যাম্পিয়ন নামে।
দেরারের প্রতি রোমানদের যে আতঙ্ক বুসরার যুদ্ধে সৃষ্টি হয়েছিল তা চিরস্থায়ী রূপ লাভ করে মাত্র 2 কি 3 সপ্তাহ পরে আজনাদায়নের যুদ্ধের প্রাক্কালে সংঘটিত আরেকটি ঘটনায়। সেবার শত্রু শিবিরের গোপন তথ্য জেনে আসতে গুপ্তচর হিসেবে দেরারকে পাঠানো হয়েছিল রোমানদের ক্যাম্পে। তিনি গোয়েন্দাগিরি করতে গেলে সেখানকার প্রহরীরা তাকে দেখে ফেলে এবং একদল অশ্বারোহী তাকে ধাওয়া করতে ছুটে আসে। এ সময় দেরার ছিলেন সম্পূর্ণ একা আর আগের মতোই অরক্ষিত অর্থাৎ অর্ধনগ্ন। তথাপি পালিয়ে আসার বদলে তিনি রোমান অশ্বারোহী দলটির মুখোমুখি হন এবং একে একে 19 জনকে হত্যা করে ফেলেন। তার একার প্রতিরোধের মুখে রোমানদের অশ্বারোহী দলটি অসহায় হয়ে পড়ে এবং প্রাণ বাঁচানোর তাগিদে বাকিরা নিজেদের শিবিরে ফিরে যায়। সেদিন রাতে আজনাদায়নের ময়দানে রোমান ক্যাম্পের তাঁবুগুলোতে ঘুরে ফেরে দেরারের এই দুঃসাহসিকতার কথা। তাদের সেনাপতির কাছে এই সংবাদ পৌঁছলে বিস্মিত লোকটি দেরারের নাম দেয় উলঙ্গ শয়তান। সে বলে, নিশ্চয়ই মানুষের পক্ষে সম্ভব নয় শয়তানের মোকাবেলা করা। এই ঘটনার 2-1 দিন বাদে 634 খ্রিস্টাব্দের 30 জুলাই আজনাদায়নের ময়দানে মুখোমুখি হয় 2 বাহিনী। একদিকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ছিল 32,000 মুসলিম, অন্যদিকে হিমসের গভর্নর ওয়ারদানের নেতৃত্বে ছিল 90,000 খ্রিস্টান অর্থাৎ রোমান যোদ্ধা। যুদ্ধের প্রথম আঘাতটি আসে রোমানদের পক্ষ থেকে। তাদের হাতে ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে উন্নত তীর ধনুক ও গলতি নিক্ষেপকারী যন্ত্র। এসব যন্ত্রের সাহায্যে তারা বহু দূর থেকে মুসলিমদের উপর তীর ও গলতি নিক্ষেপ করতে থাকে। জবাবে মুসলিমরাও তীর নিক্ষেপ করে, কিন্তু তাদের যন্ত্রগুলো ততটা উন্নত ছিল না। ফলে তাদের নিক্ষিপ্ত তীর রোমানদের সারি পর্যন্ত পৌঁছতে ব্যর্থ হয়। কয়েক ঘন্টা ধরে চলতে থাকে রোমান তীরন্দাজ ও গুলতিধারীদের আক্রমণ। এতে বহু মুসলিম নিহত হয় এবং শত শত যোদ্ধা আহত হয়। যেহেতু এই আক্রমণ প্রতিহত করার কোনো ব্যবস্থা মুসলিমদের হাতে ছিল না, তাই মুসলিম কমান্ডাররা চাচ্ছিলেন সামনে অগ্রসর হয়ে বর্শা ও তরবারির সাহায্যে রোমানদের মোকাবেলা করতে। কিন্তু তাদের সর্বাধিনায়ক খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সেই অনুমতি দেন না। তিনি এত বিশাল বাহিনীর বিরুদ্ধে কোনো ধরনের অপরিকল্পিত আক্রমণের ঝুঁকি নিতে রাজি ছিলেন না। এভাবে কেটে যায় দীর্ঘ কয়েক ঘন্টা। রোমানদের গুলতি ও তীরের আঘাতে মুসলিমদের ক্ষয়ক্ষতি বাড়তেই থাকে। দেরার ইবনে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে মুসলিম বাহিনীর একজন উইং কমান্ডার ছিলেন। মুসলিমদের এই নিষ্ক্রিয়তায় তিনি অধৈর্য হয়ে পড়েন। খালিদের কাছে এসে তিনি বলেন, ওহে কমান্ডার, আমরা নিশ্চিত করেই জানি আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে, তা সত্ত্বেও আমরা কিসের অপেক্ষা করছি? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি দেখতেই পাচ্ছ তারা সংখ্যায় কত বেশি। আমি অপরিকল্পিতভাবে হামলা করে মুসলিম বাহিনীকে কোনো বিপদের মুখে ফেলে দিতে পারি না। আমাদেরকে বরং একটা উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করতে হবে। দেরার বলেন, আল্লাহর কসম, আমাদের এই নিষ্ক্রিয়তা দেখে তারা ভাববে আমরা তাদের ভয়ে ভীত। আপনি অনুমতি দিন, আমরা একযোগে হামলা করি। দেরারের এই অস্থিরতা দেখে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা ভাবনা করলেন। অতঃপর তিনি সিদ্ধান্ত নিলেন দেরারকে দিয়েই তিনি প্রথম আঘাতটা করবেন এবং সম্ভব হলে তার মাধ্যমেই সর্বাত্মক হামলার উপযুক্ত পরিবেশ তৈরি করবেন। তিনি বললেন, সবাইকে তো আমি অনুমতি দিতে পারি না, কিন্তু তোমাকে অনুমতি দিতেই পারি। তুমি যেতে পারো এবং তাদেরকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান করতে পারো। একথা শুনে দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ খুশি হলেন, যেন তাকে তার মনের মতো একটা কাজ দেয়া হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে নিজের ঘোড়া নিয়ে সামনে অগ্রসর হলেন। রোমানদের তীর থেকে রক্ষা পেতে এ সময় তার হাতে ঢাল, গায়ে বর্ম, মাথায় হেলমেট, এক কথায় তিনি সবই বহন করছিলেন, যে কারণে প্রতিপক্ষ জানতে পারেনি কে এই আগুয়ান মুসলিম যোদ্ধা। দুই বাহিনীর মাঝামাঝি অবস্থানে গিয়ে দ্বৈত যুদ্ধের আহ্বান জানিয়ে গর্জে ওঠেন দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ সময়
পাওলোস নামে একজন রোমান কমান্ডার সামনে এগিয়ে আসে। দুজনে যখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে ঠিক তখন নিজের বর্ম, হেলমেট এবং গায়ের জামা খুলে ফেলেন দিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দৃশ্য দেখে পাওলোসের অন্তরাত্মা কেঁপে ওঠে। সে এই অর্ধনগ্ন মুসলিম বীরের বিধ্বংসী আচরণের কথা বহুবার শুনেছে। লড়াই শুরু হবার আগেই সে মনোবল হারিয়ে ফেলে, আর দেরার তাকে 1 মিনিটের মধ্যেই খতম করে ফেলেন। এদিকে ওয়ারদান, গোটা রোমান বাহিনীর সেনাপ্রধান যিনি, তিনি নিজের অবস্থানে থেকে এই দৃশ্য অবলোকন করেন। পূর্ববর্তী যুদ্ধে ওয়ারদানের এক পুত্রকে হত্যা করেছিলেন দিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ারদান তার সহকারীদেরকে ডেকে বলেন, এই কি তবে সেই বেদুইন যে আমার পুত্রকে হত্যা করেছে? তারা বলে, হ্যাঁ, এ সেই ব্যক্তি। ওয়ারদান বলে, তোমাদের মধ্যে এমন কে আছো যে আমার পুত্রের মৃত্যুর বদলা নিতে পারবে? পেত্রোস নামে আরেকজন সাহসী কমান্ডার এগিয়ে এসে বলে, আমি আপনার পক্ষ থেকে বদলা নিতে প্রস্তুত। ওয়ারদান বলেন, যাও তবে, তুমি যখন ফিরে আসবে আমি তোমাকে এত বেশি পুরস্কার দেব যা তুমি কল্পনাও করতে পারবে না। পেত্রোস সামনে অগ্রসর হলে ওয়ারদান তার জন্য যিশুর কাছে প্রার্থনা করতে থাকেন। কিন্তু কয়েক মিনিট পরেই দিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করে ফেলেন এবং নতুন করে হুঙ্কার ছাড়তে থাকেন। দুজন কমান্ডারের মৃত্যুর পর দেরারকে মোকাবেলা করার সাহস সাধারণ অফিসারদের আর হয়ে ওঠে না। ওয়ারদান তার পুত্র হত্যার প্রতিশোধের আশা প্রায় ছেড়েই দিয়েছিল। এমন সময় রাজকীয় পোশাক পরিহিত একজন রোমান জেনারেল এগিয়ে এসে বলেন, আমি তোমার পুত্র হত্যার বদলা নিতে চাই। এই জেনারেল ছিলেন তিবেরিয়াস প্রদেশের গভর্নর, পদমর্যাদায় ওয়ারদানের সমকক্ষ। ইতিহাসে তার নাম পাওয়া যায়নি, কেবল তিবেরিয়াসের গভর্নর হিসেবেই তাকে উল্লেখ করা হয়েছে। আজরাদায়নের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী এবং তাবেঈদের অনেকেই বলেছেন এই লোকটি ছিল দিরার রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য প্রতিদ্বন্দ্বী। তার পুরো শরীর ছিল লোহায় আবৃত, বুকে বর্ম, হাতে পায়ে লোহার নেট আর মাথায় শিরস্ত্রাণ। সেগুলোর উপরে ছিল আবার রাজকীয় পোশাক। চলনে বলনে ছিল আভিজাত্য, শৌর্যবীর্যেও ছিল না কোনো ঘাটতি। বাস্তবেই সে ছিল দেরারের যোগ্য প্রতিদ্বন্দ্বী। তাদের দুজনের মধ্যে একটা দীর্ঘ লড়াই হয়। কোনো কোনো ঐতিহাসিক বলেছেন এই লড়াই 3 ঘন্টা স্থায়ী হয়েছিল। তবে শেষ পর্যন্ত দিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করতে সমর্থ হন। তিবেরিয়াসের গভর্নরের হাতে দেরারের মৃত্যু হবে ওয়ারদান খুব করে এটা আশা করেছিলেন, কিন্তু সেও যখন ব্যর্থ হল তখন ওয়ারদান চিৎকার করে আক্ষেপ করতে থাকেন। তিনি বুঝতে পারেন দেরারের মুখোমুখি হওয়ার সাহস আর কেউ দেখাবে না, তাই নিজেই দেরারকে মোকাবেলা করার সিদ্ধান্ত নেন। ওয়ারদান ঘোড়া থেকে নেমে এসে একটি বর্ম পরলেন, তার উপর মুক্তা খচিত দ্বিতীয় আরেকটি বর্ম গায়ে চড়িয়ে মাথায় রাজকীয় শিরস্ত্রাণ পরলেন। অতঃপর একটি শক্তিশালী আরবীয় ঘোড়ার উপর চড়ে তিনি সামনে অগ্রসর হতে যাচ্ছিলেন। ঠিক তখনই রাজকীয় পোশাক পরিহিত আরেকজন জেনারেল সামনে এসে দাঁড়ান। তিনি ছিলেন আম্মানের গভর্নর স্টিভেন। ওয়ারদানকে তিনি বলেন, তোমার পক্ষ থেকে আমি প্রতিশোধ নিতে পারি যদি তুমি তোমার কন্যার সাথে আমার বিয়ে দাও। ওয়ারদান চারপাশে চোখ বুলিয়ে বললেন, সিরিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজকীয় কর্মকর্তারা এখানে উপস্থিত। আমি সবাইকে সাক্ষী রেখে বলছি, যদি তুমি আমার পুত্রের মৃত্যুর বদলা নিতে পারো তবে আমি অবশ্যই তোমাকে কন্যা দান করব। স্টিভেন খুশি মনে দিরার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে অগ্রসর হতে থাকে। তার গলায় রূপার চেইনে ঝোলানো ছিল একটি সোনার ক্রুশ। এই ক্রুশটিতে তিনি বারবার চুমু খাচ্ছিলেন। এই দৃশ্য দেখে দিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যদি আমার বিরুদ্ধে এই ক্রুশ থেকে সাহায্য চাও তবে আমি সেই সত্তার কাছে সাহায্য চাইব যিনি দোয়া কবুল করার একমাত্র মালিক এবং যিনি ডাকার সাথে সাথে সাড়া দেন। অতঃপর শুরু হলো আরেক ভয়ানক যুদ্ধ। তারা উভয়ে এমন বীরত্ব প্রদর্শন করল যা দেখে উপস্থিত জনতা স্তম্ভিত হয়ে গেল। দীর্ঘ সময় ধরে চলতে লাগলো এই দ্বন্দ্বযুদ্ধ। দিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিপূর্বে কয়েক দফা সংঘর্ষ করেছেন,
বিশেষ করে তিবেরিয়াসের গভর্নরের সাথে তাকে দীর্ঘ সময় লড়াই করতে হয়েছিল। এতে তিনি নিজে যতটা ক্লান্ত ছিলেন, তার ঘোড়াটি তার চেয়েও বেশি ক্লান্ত ছিল, যে কারণে দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আক্রমণের তীব্রতা ধীরে ধীরে কমে আসছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটা দেখে চিৎকার করে বলেন, ওহে ইবনে আজওয়ার, তোমার কি হয়েছে? এত ধীরগতি কেন? আল্লাহ তোমার দিকে খেয়াল রাখছেন, আর তোমার শত্রুর জন্য অপেক্ষা করছে জাহান্নামের আগুন। কাপুরুষতা পরিহার করো আর একজন সত্যিকার পুরুষের মতো আক্রমণ করো। এই কথা শুনে দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তেজনায় কাঁপতে লাগলেন এবং পুনরায় আক্রমণে ঝাঁপিয়ে পড়লেন। এই যুদ্ধ চলতে লাগল সূর্য মাথার উপর ওঠা পর্যন্ত। স্টিভেনের ঘোড়াটিও ততক্ষণে ক্লান্ত হয়ে পড়ে। অন্যদিকে দেরারের ঘোড়াটি তো চলতেই পারছিল না। হঠাৎ দেরার দেখতে পেলেন স্টিভেনের একজন কৃতদাস তার জন্য একটা নতুন ঘোড়া নিয়ে রণাঙ্গনে প্রবেশ করেছে। দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিজের ঘোড়াটিকে বললেন, আরেকটু ধৈর্য ধরো, তা না হলে রাসূলুল্লাহর রওজার সামনে গিয়ে আমি তোমার বিরুদ্ধে নালিশ করব। এই কথা শুনে ঘোড়াটি তীব্র রেশাধ্বনিতে চিৎকার করে উঠল। দেরার তাকে ওই কৃতদাসটির দিকে ধাবিত করলেন এবং বর্ষার আঘাতে তাকে হত্যা করে তাজা ঘোড়াটি দখল করে নিলেন। স্টিভেন কোনো কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে পুরো ঘটনা ঘটে গেল। দেরার নতুন ঘোড়ায় আরোহণ করে তার ক্লান্ত শ্রান্ত ঘোড়াটিকে মুসলিম শিবিরের দিকে পাঠিয়ে দিলেন। দূর থেকে ওয়ারদান যখন এই দৃশ্য দেখতে পেলেন, তিনি বুঝলেন স্টিভেনেরও সময় ঘনিয়ে এসেছে। তিনি চিৎকার করে বললেন, এই শয়তানটা আমাকে পাগল করে তুলেছে। আজকে যদি আমি তাকে হত্যা না করি তবে নিজেই ধ্বংস হয়ে যাব। অতঃপর ওয়ারদান দ্বৈত যুদ্ধের নীতি লঙ্ঘন করে নিজের সাথে আরও 10 জন যোদ্ধাকে নিয়ে রণাঙ্গনে প্রবেশ করেন। দেরার দেখতে পান স্টিভেনকে সাহায্য করতে একদল অশ্বারোহী ছুটে আসছে। তিনি একাই তাদের সবাইকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যান। এদিকে এই দৃশ্যটি খালিদেরও চোখে পড়ে। তিনি একদল রোমান যোদ্ধাকে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে দেখেন, যাদের নেতৃত্ব দিচ্ছিল রাজকীয় মুকুট পরিহিত এক ব্যক্তি। খালিদ বুঝে গেলেন এ নিশ্চয়ই রোমান বাহিনীর প্রধান সেনাপতি হবে। তিনি সাথে সাথে বাছাই করা 10 জন মুসলিমকে সাথে নিয়ে নিজেই রণাঙ্গন অভিমুখে ছুটে গেলেন। খালিদ যতক্ষণে পৌঁছলেন, ওয়ারদান ততক্ষণে তার দলবল নিয়ে দেরারের উপর চড়াও হয়ে গেছে। দেরারও সাহসিকতার সাথে একাই তাদেরকে মোকাবেলা করে যাচ্ছিলেন। খালিদ সেখানে পৌঁছেই চিৎকার করে বললেন, ওহে ইবনে আজওয়ার, কাফিরদেরকে ভয় করিও না, আল্লাহর সাহায্য তোমার কাছে পৌঁছে গেছে। খালিদের নেতৃত্বে 10 জন মুসলিম অশ্বারোহীর আগমনে ওয়ারদান ভয় পেয়ে যায়। সে নিজের লোকজন নিয়ে পিছিয়ে যায়, কিন্তু স্টিভেনের ঘোড়াটি দুর্বল ছিল বিধায় সে সহসা সরে যেতে পারে না। এদিকে স্টিভেনকে ততক্ষণে মৃত্যু ভয় পেয়ে বসেছে। সে যে কোনো উপায়ে পালানোর সিদ্ধান্ত নেয়। ঘোড়া থেকে লাফিয়ে পড়ে সে রোমান ক্যাম্পের দিকে ছুটতে থাকে। দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন ঘোড়াটি নিয়ে তার পিছু ধাওয়া করেন। কাছাকাছি চলে এসে তিনি স্টিভেনকে কোমরের বেল্ট ধরে উপরে তুলে মাটিতে আশ্রে ফেলেন। স্টিভেন তখন আতঙ্কে চিৎকার করে খানিক দূরে দাঁড়িয়ে থাকা ওয়ারদানের কাছে সাহায্য চায়। সে কাঁদতে কাঁদতে বলে, ওহে কমান্ডার, আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। ওয়ারদান বলে, ওহে হতভাগা, তোকে বাঁচাতে গেলে ওই জানোয়ারগুলোর হাত থেকে আমাকে কে রক্ষা করবে? কেউ স্টিভেনকে সাহায্য করতে এগিয়ে আসে না। দেরারের বর্ষাটি তার পেট চিরে দেয়। লোকটি এত জোরে আর্তনাদ করে ওঠে যে 2 বাহিনীর প্রত্যেক সৈনিক সেই আর্তচিৎকার শুনতে পায়। মুসলিমরা তাকবীর ধ্বনিতে চিৎকার করে ওঠে, আর উপস্থিত 90,000 রোমান যোদ্ধাকে ঘিরে ধরে রাজ্যের হতাশা আর নিস্তব্ধতা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন তিনি রোমানদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য একটা উপযুক্ত সময়ের অপেক্ষা করছেন। মনে হলো যেন এই সময়টার জন্যই তিনি অপেক্ষায় ছিলেন। খালিদ তার বাহিনীকে একযোগে প্রতিপক্ষের উপর হামলা করার নির্দেশ দেন। শুরু হয় তুমুল সংঘর্ষ। একদিকে ছিল সংখ্যায় ক্ষুদ্র অথচ আকাশচুম্বী মনোবলে উজ্জীবিত মুসলিম বাহিনী, অন্যদিকে ছিল সংখ্যায় বিশাল কিন্তু হতোদ্যম রোমান বাহিনী।
মূলত দ্বন্দ্বযুদ্ধে হযরত দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহুর একার বীরত্ব দুই বাহিনীর মনোবলে এই পার্থক্য গড়ে দিয়েছিল। যুদ্ধের মূল পর্ব শুরু হবার আগে দ্বন্দ্বযুদ্ধে দেরার যে কৃতিত্ব দেখিয়েছিলেন তা আমরা বর্ণনা করেছি, কিন্তু যুদ্ধের মূল পর্বে তিনি যা করেছিলেন তা উল্লেখ না করলে এই ঘটনা অসম্পূর্ণ থেকে যাবে। দুই বাহিনী যখন একে অপরের দিকে তেড়ে আসছিল, দেরার তখন দ্বন্দ্বযুদ্ধে নিহত রোমান কমান্ডার পাউলুসের পোশাক এবং বর্ম নিজের গায়ে চড়িয়ে ফেলেন, এমনকি তার শিরস্ত্রাণটিও তিনি মাথায় চড়িয়ে দেন, যেন তাকে পুরো দস্তুর একজন রোমান যোদ্ধা মনে হয়। একই সাথে তিনি নিজের ঘোড়াটিকেও নিহত রোমান কমান্ডার পেট্রোসের ঘোড়ার আচ্ছাদনে ঢেকে নেন। অতঃপর তিনি রোমান বাহিনীর মাঝখানে ঢুকে পড়েন এবং হালকা একটি বর্শা দিয়ে আক্রমণ শুরু করেন। রোমানরা বুঝতে পারে সে মুসলিমদের কেউ। তারা তাকে উদ্দেশ্য করে পাথর ও তীর নিক্ষেপ করতে থাকে, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় কোনো কিছুই দেরারকে স্পর্শ করতে পারে না। তিনি লড়াই চালিয়ে যান এবং ঠিক ২০ জন পদাতিক এবং ২০ জন অশ্বারোহীকে একাই হত্যা করে ফেলেন। যুদ্ধে উপস্থিত একজন তাবী হযরত জারিফ ইবনে তারিক রহমতুল্লাহ আলাইহে বলেন, দেরার রোমান বাহিনীতে তাণ্ডব সৃষ্টি করলেন। তার সাহসিকতা দেখে শত্রুরা হতভম্ব হয়ে গেল। তিনি নিজের হেলমেট খুলে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, হে রোমানরা, আমি দেরার ইবনে আজওয়ার। গতকাল আমি তোমাদের প্রতি কোমল ছিলাম, কিন্তু আজকে আমি তোমাদের শত্রু। আমি সেই ব্যক্তি যে ওয়ারদানের পুত্র হামরানকে হত্যা করেছিল। যে আল্লাহকে অস্বীকার করে তার জন্য আমি এক মারাত্মক ব্যাধির মতো। যে কোনো সময় যে কোনো জায়গায় আমি তাকে ধ্বংস করে দেই। আতঙ্কিত রোমানরা তার পরিচয় পেয়ে পালাতে থাকে, আর দেরার তাদেরকে ধাওয়া করতে থাকেন, ঠিক যেভাবে একটি নেকড়ে একাই এক পাল ভেড়াকে তাড়া করে। আপনি যদি ইতিহাসের দিকে ফিরে তাকান তবে দেখবেন এককালে এই রোমানদের চোখে চোখ রেখে কথা বলার সাহসটুকুও পেত না আরবরা, অথচ আজকে দেরারের মতো একজন আরব রোমান বাহিনীতে এই রূপে আতঙ্ক সৃষ্টি করে যাচ্ছেন। আপনি যদি প্রশ্ন করেন দেরারের মতো একজন সাধারণ আরবকে এরূপ অসাধারণ যোদ্ধায় পরিণত করেছিল কিসে, তাহলে আমি আজনাদায়ন যুদ্ধের পূর্ববর্তী এক রাতের একটি ঘটনা বলবো। রোমান বাহিনীর সেনাপতি ওয়ারদানের পরে সেখানে দ্বিতীয় সর্বোচ্চ কমান্ডার যিনি ছিলেন তার নাম ছিল কুবুকুলার। যুদ্ধের আগে এক রাতে কুবুকুলার একজন খ্রিস্টানকে পাঠিয়ে দেন মুসলিম ক্যাম্পে প্রবেশ করে তাদের সম্পর্কে খোঁজখবর নিয়ে আসতে। আরব খ্রিস্টান লোকটি খুব সহজেই মুসলিমদের তাঁবুতে প্রবেশ করে এবং তাদের সাথে মিশে যায়। সবাই তাকে মুসলিম হিসেবেই ধরে নিয়েছিল। সেখানে একদিন এবং এক রাত্রি অবস্থান করার পর গুপ্তচর লোকটি রোমান ক্যাম্পে ফিরে আসে এবং কুবুকুলারের সামনে প্রতিবেদন দাখিল করে। মুসলিম বাহিনীর ব্যাপারে লোকটি বলে, তারা রাতের বেলায় সাধক, দিনের বেলায় যোদ্ধা। তাদের শাসকের পুত্র চুরি করলে তার হাতও কেটে নেওয়া হয় এবং অবৈধ যৌন অপরাধে লিপ্ত হলে তাকেও পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়। এভাবেই তারা তাদের মধ্যে ন্যায়কে প্রতিষ্ঠা করেছে। গুপ্তচরের এই বক্তব্য শুনে কুবুকুলার মন্তব্য করেন, তুমি যা বললে তা যদি সত্য হয় তাহলে মাটির উপরে এই লোকদের মুখোমুখি হওয়ার চেয়ে বরং মাটির নিচে আশ্রয় নেয়াই হবে উত্তম সিদ্ধান্ত। দুদিন বাদে যখন দুই বাহিনী রণাঙ্গনে একে অপরের মুখোমুখি হয়েছিল তখনকার আরেকটি ঘটনার কথা আমি বলবো। যুদ্ধ শুরু হবার আগে রোমানদের প্রধান সেনাপতি ওয়ারদান একজন খ্রিস্টান বিশপকে পাঠিয়েছিলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বিশপ খালিদকে জিজ্ঞাসা করেন, তুমি কি এই বাহিনীর কমান্ডার? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন পর্যন্ত আমি তাদের কমান্ডার। যতক্ষণ আমি আল্লাহর আনুগত্য করব এবং রাসূলুল্লাহর নির্দেশিত পথে চলব ততক্ষণ তারা আমাকে নেতা হিসেবে মানবে। আমি এই পথ থেকে বিচ্যুত হলে তাদের উপর আমার নেতৃত্ব থাকবে না। বিশপ দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, এ কারণেই তোমরা আমাদের উপর বারবার বিজয়ী হও। অতঃপর তিনি খালিদকে বলেন, তোমরা এমন এক সাম্রাজ্যে আক্রমণ করেছ যেখানে হাত দেওয়ার সাহস কোনো রাজাও কখনো করে না।
পারসিকরা একবার আক্রমণ করেছিল, অতঃপর তারা কতটা অসম্মানজনকভাবে ফিরে গিয়েছিল সেই ইতিহাস নিশ্চয়ই তোমার জানা আছে। তোমরা এখন পর্যন্ত আমাদের বিরুদ্ধে কিছুটা সফলতা দেখিয়েছ সত্য, কিন্তু সেই সফলতা কখনো স্থায়ী হবে না। আমাদের বাহিনীর দিকে তাকাও, সংখ্যায় তারা অগণিত, আর তুমি এখানে যাদেরকে দেখছ তাদের চেয়েও বহু গুণ যোদ্ধা আমাদের সাম্রাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে আছে। প্রয়োজনে আমরা তাদেরকেও তোমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারি। চাইলে আমরা তোমাদেরকে উড়িয়ে দিতে পারি, কিন্তু আমার প্রভু ওয়ারদান তোমাদের প্রতি মহানুভবতা দেখাতে চান। তিনি বিশ্বাস করেন তোমরা দারিদ্র্যের তাড়নায় আমাদের সাম্রাজ্যে প্রবেশ করেছ। রক্তক্ষয়ী সংঘর্ষের পরিবর্তে তোমাদের সামনে তিনি এক উত্তম প্রস্তাব তুলে ধরেছেন। তিনি বলেছেন, তোমরা এই সাম্রাজ্য ছেড়ে চলে গেলে তোমাদের প্রত্যেক সৈনিককে 1টি করে দিনার এবং 1টি করে জামা ও পাগড়ি দেয়া হবে, আর তোমার জন্য থাকবে 100 দিনার এবং 100 জামা ও পাগড়ি। আমরা মনে করি ক্ষুধার্ত মরুবাসী আরবদের জন্য এটা অনেক বড় পাওয়া। বিশপের এই বক্তব্য শোনার পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে সম্মানিত বিশপ, তুমি আমাদের ব্যাপারে যে মন্তব্য করেছ নিঃসন্দেহে একটা সময় পর্যন্ত তা সত্য ছিল। আমরা ছিলাম অন্নহীন বস্ত্রহীন জাতি। আমরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাদের মাঝে তার একজন রাসূলকে পাঠিয়েছেন, যিনি আমাদেরকে হেদায়েতের পথে আহ্বান করেছেন, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দিয়েছেন। এখন আমরা সেই আরব নই যাদেরকে তোমরা চিরকাল দেখে এসেছ, তবে তোমাদের মতো আমরাও রক্তক্ষয়ী যুদ্ধের ব্যাপারে আগ্রহী নই। অবশ্য তার মানে এই নয় যে আমরা তোমাদের কাছে করুণা প্রার্থী, বরং আমাদের পক্ষ থেকে তোমার প্রভু ওয়ারদানের প্রতি 3টি প্রস্তাব রইল। এর যে কোনো একটি তাকে মেনে নিতে হবে। প্রথম প্রস্তাব, তোমরা ইসলাম গ্রহণ করে নাও, তাহলে তোমরা আমাদের ভাই হয়ে যাবে। যদি তাতে রাজি না হও, তাহলে দ্বিতীয় প্রস্তাব, জিজিয়া প্রদান করো। আমরা তোমাদের জীবন বা সম্পদ কোনো কিছুতেই হাত দেব না, বরং সর্বাবস্থায় তোমাদেরকে নিরাপত্তা দেব। বিনিময়ে তোমরা কেবল জিজিয়া দেবে। এই 2 প্রস্তাবের একটিতেও যদি রাজি না হও, তবে যুদ্ধ হবে। রণাঙ্গনেই ফয়সালা হবে কার সাম্রাজ্য অধিক শক্তিশালী, তোমাদের নাকি আল্লাহর। যে দিনার আর কাপড়ের লোভ তুমি আমাকে দেখিয়েছ, আমরা তার পরোয়া করি না, বরং আমরা সেগুলো যুদ্ধ করেই তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারি। খালিদের এই বক্তব্য শুনে বিশপ ফিরে গেলেন। ওয়ারদানের কাছে খালিদের বার্তা পৌঁছলে লোকটি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সে আরবদেরকে চরম শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। আপনি যদি তৎকালীন বিশ্ব পরাশক্তি রোমানদের বিরুদ্ধে এই ভুখা নাঙ্গা আরবদের বিজয়ী হবার কারণ অনুসন্ধান করেন, কিংবা দেরারের মতো একজন সাধারণ মানুষের অসাধারণ যোদ্ধায় পরিণত হওয়ার কারণ খুঁজতে চান, তাহলে কোবোকোলারের পাঠানো ওই গুপ্তচর আর ওয়ারদানের পাঠানো এই বিশপের ঘটনার মধ্যেই তা খুঁজে পাবেন। তারা ছিলেন আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যকারী আর রাসূলুল্লাহর দেখানো পথে নিজেদেরকে উৎসর্গকারী একদল মুজাহিদ। তারা দিনের বেলায় ছিলেন জমিনের বুকে কাঁপন সৃষ্টিকারী যোদ্ধা, আর রাতের বেলায় ছিলেন জমিনে সেজদায় অবনত সাধক পুরুষ। তাদের শাসকের সন্তানেরা যদি অপরাধ করত, তাদেরকে ঠিক সেই শাস্তি দেয়া হতো যা একজন সাধারণ নাগরিককে দেয়া হতো। তারা ছিলেন ন্যায়ের দণ্ড ধারণকারী, আল্লাহর সত্য দিনের পতাকাবাহী। তারা এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো শক্তির সামনে মাথা নত করতেন না। লক্ষ কোটি দিনারের প্রলোভন তাদেরকে দিন প্রতিষ্ঠার সংগ্রাম থেকে বিচ্যুত করতে পারত না। তাই তারা ছিলেন আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত। তারা ছিলেন ফেরেশতাদের পক্ষ থেকে সুরক্ষাপ্রাপ্ত। এই ঐশী সুরক্ষাই দেরারের মতো বর্মহীন যোদ্ধাদের বুকে বর্ম হয়ে উঠেছিল, যে অদৃশ্য বর্মের সামনে রোমানদের দৃশ্যমান বর্ম সেদিন ব্যর্থ প্রমাণিত হয়েছিল। আজনাদায়নের যুদ্ধের নাম কি শুনেছেন? এটা ছিল মুসলিম বাহিনী ও রোম সাম্রাজ্যের খ্রিস্টান বাহিনীর মধ্যকার একটা বড় যুদ্ধ। 634 খ্রিস্টাব্দের জুলাই মাসে সিরিয়ার আজনাদায়নে এই যুদ্ধ সংঘটিত হয়।
প্রায় 2 বছর পর 636 খ্রিস্টাব্দে ইয়ারমুকের যুদ্ধ হওয়ার আগ পর্যন্ত এটাই ছিল মুসলিম ও খ্রিস্টানদের মধ্যকার সবচেয়ে বড় যুদ্ধ। আজনাদায়নের যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল 32,000। আপনি যদি ইতিহাস নিয়ে একটু ঘাটাঘাটি করেন তবে দেখবেন ইতিপূর্বে মুসলিমরা কখনো এত বড় বাহিনী গড়ে তুলতে পারেনি। আজনাদায়নের প্রান্তরে যখন 32,000 মুসলিম সেনা তাঁবু ফেলে তখন সেটা বেশ বড় সড়ই মনে হওয়ার কথা ছিল, কিন্তু মুসলিমদের সেই বড় সড় সৈন্য সমাবেশটাই রীতিমতো পুচকে মনে হচ্ছিল যখন বিপরীত প্রান্তে তাঁবু গেড়ে বসে 90,000 রোমান যোদ্ধা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সংখ্যাটা 90,000। এত বিশাল বাহিনীর মোকাবেলা ইতিপূর্বে মুসলিমরা কখনো করেনি। রোমানরা শুধু সংখ্যায় অগণিত ছিল তা তো নয়, বরং তাদের অস্ত্রশস্ত্র, রসদপত্র সবকিছু ছিল মুসলিমদের চেয়ে অনেক উন্নত, একটা রাজকীয় বাহিনী বলে কথা। সবচেয়ে বড় বিষয় ছিল রোমানরা অবস্থান করছিল নিজেদের ভূমিতে। যুদ্ধে কোনো বিপর্যয় সৃষ্টি হলে তারা পালিয়ে গিয়ে কোথাও আশ্রয় তো নিতে পারবে, কিন্তু সিরিয়ার মাটিতে মুসলিমরা তখন একেবারেই বহিরাগত। সেখানে বিপদ হলে তাদেরকে আশ্রয় দেবে এমন কেউ ছিল না। সবকিছু মিলিয়ে এই যুদ্ধটি মুসলিম বাহিনীর জন্য একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য শত্রুর উপর গুপ্তচর বৃত্তি একটা পুরনো কৌশল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যোদ্ধা জীবনে গোয়েন্দাগিরিকে বিশেষ গুরুত্ব দিতেন এবং তার হাত ধরেই মুসলিম বাহিনীতে শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি হয়েছিল। প্রতিটি যুদ্ধের আগে পরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজস্ব গোয়েন্দাদের মাধ্যমে শত্রুর নারী নক্ষত্র জানার চেষ্টা করতেন। আজনাদায়নের যুদ্ধ তার ব্যতিক্রম ছিল না। শত্রু শিবিরের আশেপাশে বহু গোয়েন্দাকে তিনি ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন, যারা শত্রুর গতিবিধির উপর নজর রাখছিল এবং টাইম টু টাইম খালিদকে আপডেট দিয়ে যাচ্ছিল। তবে পূর্ববর্তী যে কোনো যুদ্ধের তুলনায় আজনাদায়নের যুদ্ধ খালিদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, যে কারণে শত্রুপক্ষের একেবারে ক্যাম্পের গভীরে কি ঘটছে তা জানার প্রয়োজনীয়তা অনুভব করছিলেন তিনি। কিন্তু সেখানকার তথ্য পাবার জন্য প্রয়োজন ছিল এমন জানবাজ গোয়েন্দা যিনি রোমান ক্যাম্পের খুব কাছাকাছি যেয়ে তথ্য সংগ্রহ করবেন। কিন্তু এই কাজটি খুবই ঝুঁকিপূর্ণ, প্রতিটি পদে রয়েছে মৃত্যুর আশঙ্কা। যুদ্ধপূর্ব এক রাতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালারদেরকে নিজের তাঁবুতে ডেকে পাঠান এবং তাদেরকে এমন একজন গোয়েন্দার সন্ধান দিতে বলেন যিনি তার উদ্দেশ্য হাসিল করবেন। হযরত দেরার ইবনে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা আমরা ইতিপূর্বে বলেছি, তিনিও সেখানে ছিলেন। খালিদের বক্তব্য শুনে তিনি নিজে এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেন। দেরার বললেন, আমাকে অনুমতি দিন, আল্লাহর কসম এই কাজে আমার চেয়ে ভালো কেউ করতে পারবে না। দেরার যে একজন বাহাদুর ব্যক্তি ছিলেন তা তিনি আগেই প্রমাণ করেছেন। ইতিপূর্বে বেশ কয়েকটি যুদ্ধে তিনি এমন বীরত্ব দেখিয়েছেন যা কেবল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই তুলনা করা চলে। বিশেষ করে সর্বশেষ বসরার যুদ্ধে তিনি নিজের বর্ম ও কাপড় খুলে অর্ধনগ্ন অবস্থায় এমন জজবার সাথে যুদ্ধ করেছিলেন যা রোমান বাহিনীতে আতঙ্ক সৃষ্টি করেছিল, যে কারণে দেরারকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার চিন্তা করেননি। তিনি সাথে সাথেই তাকে অনুমতি দেন, আর অনুমতি পাওয়া মাত্র দেরার গায়ের জামা খুলে ছুঁড়ে ফেলেন এবং কোমর পর্যন্ত নগ্ন হয়ে ঘোড়ায় চেপে বসেন। তার পাগলামি দেখে উপস্থিত সবাই হেসে ওঠেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠ চাপড়ে দিয়ে বলেন, শোনো দেরার, আমি কিন্তু তোমাকে সেখানে লড়াই করতে পাঠাচ্ছি না, বরং শত্রুদের গোপন তথ্য নিয়ে আসার জন্য পাঠাচ্ছি। তুমি সেখানে গিয়ে কোনো গন্ডগোল যেন না পাকাও। দেরার বলেন, আপনি নিশ্চিন্ত থাকুন কমান্ডার, আমি সতর্কতার সাথেই আমার দায়িত্ব পালন করব। অতঃপর মুসলিমদের ক্যাম্প ছেড়ে অন্ধকারে হারিয়ে যান দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেরার তো বলেছেন তিনি সতর্কতার সাথে নিজের দায়িত্ব পালন করবেন, কিন্তু আদতে তার চরিত্রের মধ্যে সতর্কতার বিষয়টা কোনো কালেই উপস্থিত ছিল না। এটা আমরা খানিক বাদেই টের পাব। রোমানদের অবস্থান ছিল মুসলিম ক্যাম্প থেকে প্রায় 1 মাইল দূরে। দুই বাহিনীর মধ্যবর্তী এলাকায় উভয় পক্ষের প্রহরীরা ঘোরাফেরা করছিল। দেরার অন্ধকারের সহায়তা নিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে রোমান ক্যাম্পের কাছাকাছি পৌঁছে যান। সেখানে একটি উঁচু পাহাড় ছিল। দেরার ভাবলেন তাদের ক্যাম্পে কি হচ্ছে তা পর্যবেক্ষণ করার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা ওই পাহাড়টির চূড়া। তিনি ঘোড়াটিকে নিচে রেখে খাড়া পাহাড় বেয়ে উপরে উঠে গেলেন। যেমনটা বলেছিলাম, দেরারের গতিবিধিতে সতর্কতার ছিটে ফোঁটাও ছিল না, যে কারণে নিকটে অবস্থানরত রোমান প্রহরীরা পাহাড়ের উপর কিছু একটার উপস্থিতি টের পেয়ে যায়
তারা বুঝতে পারে নিঃসন্দেহে মুসলিম বাহিনীর কেউ একজন গোয়েন্দাগিরি করতে এসেছে। তারা 30 জনের একটি দল পাঠিয়ে দেয় তাকে হত্যা করতে অথবা সম্ভব হলে জীবিত অবস্থায় বন্দী করতে। খানিক বাদে দেরার ছোটমোটো একটা অশ্বারোহী দলকে পাহাড়ের দিকে ছুটে আসতে দেখলেন। তিনি বুঝতে পারলেন তার গোয়েন্দাগিরির চ্যাপ্টার এখানেই শেষ। ফিরে যাওয়া ছাড়া এখন আর কিছুই করার নেই। তবে যাবার আগে একটা খেল দেখিয়ে যাওয়ার চিন্তা তার মাথায় চেপে বসে। ঘোড়াটি পাহাড়ের ঠিক নিচেই বাঁধা ছিল। দেরার নিচে নেমে এসে তার পিঠে চেপে বসেন। ঘোড়াটিকে দেরার দ্রুত নিজের ক্যাম্পের দিকে ছুটিয়ে দেবেন এটাই স্বাভাবিক ছিল, কিন্তু তিনি তেমনটি না করে খুব ধীরে সুস্থে নিজের ক্যাম্পের দিকে অগ্রসর হতে থাকেন, যেন তার মধ্যে কোনো তাড়াহুড়া নেই। রোমান অশ্বারোহীরা কাছাকাছি চলে আসলে দেরার ঘোড়ার গতি কিছুটা বাড়িয়ে দেন। রোমানরা হই হই করে তার পিছু নেয়। দেরারকে খালি গায়ে দেখে তারা বেশ আপ্লুত হয়। তারা বুঝতে পারে এ নিশ্চয়ই সেই অর্ধ উলঙ্গ বীর। যেহেতু তাকে বাগে পাওয়া গেছে, সুতরাং যে কোনো মূল্যে তাকে জীবিত ধরতে হবে। এতে রোমান জেনারেলের পক্ষ থেকে বড় ধরনের পুরস্কার পাওয়া যাবে। এরা ছিল রোমানদের মধ্যে নিতান্ত সাধারণ সৈনিক, যাদের দায়িত্ব ছিল রাত জেগে ক্যাম্প পাহারা দেয়া। দেরারের মতো মূল্যবান শত্রুকে বন্দী করতে পারলে তাদের ভাগ্যে বড় পুরস্কার যে জুটবে এটা নিশ্চিত করেই বলা যায়। সেই উদ্দেশ্যে তারা দেরারকে চারিদিক থেকে ঘেরাও করে বন্দী করে ফেলার প্ল্যান করে। এদিকে দেরারের মাথায় তখন চলছিল ভিন্ন পরিকল্পনা। তিনি ছুটতে ছুটতে মোটামুটি 2 বাহিনীর ক্যাম্পের মাঝামাঝি অবস্থানে চলে আসেন। তার পেছনেই ছিল রোমান অশ্বারোহীরা। 2 ক্যাম্পের মাঝামাঝি জায়গায় এসে হঠাৎ করেই দেরার নিজের গতিপথ বদলে ফেলে ডান দিকে মোচড় নেন। রোমান প্রহরীরা তাকে অনুসরণ করার চেষ্টা করে। অতঃপর কিছু দূর যেয়ে দেরার আবার হঠাৎ করে বাম দিকে মোচড় নেন। তার উদ্দেশ্য ছিল রোমান অশ্বারোহীদেরকে বিভ্রান্ত করা এবং যতদূর সম্ভব তাদেরকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে ফেলা। বেশ কয়েক দফা চেষ্টা করার পর তার এই উদ্দেশ্য সফল হয়। তিনি পেছনে হাতে গোনা কয়েকজন অশ্বারোহীকে দেখতে পান এবং সবচেয়ে কাছে থাকা ব্যক্তিটিকে বর্শা দিয়ে আঘাত করেন। দেরারের মতো দুর্দান্ত একজন যোদ্ধার এই আঘাত প্রতিহত করা সাধারণ রোমান সৈনিকটির পক্ষে সম্ভব হয় না। লোকটি এক আঘাতেই মাটিতে পড়ে যায় এবং সম্ভবত তখনই মারা যায়। নিকটে থাকা দ্বিতীয় ব্যক্তিটিকেও দেরার একইভাবে হত্যা করেন, তারপর তৃতীয় ব্যক্তিকে। অতঃপর তিনি আবার ছুটতে থাকেন। মনে হতে পারে তিনি পালিয়ে যাচ্ছেন, কিন্তু বিষয়টা তেমন ছিল না। বরং আগের মতোই তিনি তার পিছু নেওয়া ওই প্রহরীদেরকে বিচ্ছিন্ন করতে থাকেন এবং সুযোগ বুঝেই এক একজনকে হত্যা করে ফেলেন। একটা পর্যায়ে রোমান প্রহরীরা দেরারের এই কৌশল বুঝে ফেলে। তারা অনুভব করতে পারে দেরারকে বন্দী করা তাদের জন্য সহজ হবে না। তথাপি 2টি কারণে তারা দেরারের পিছু ছাড়ে না। প্রথমত, তাকে ধরতে পারলে যে পুরস্কার তারা পাবে সেই লোভটা যেমন ছিল। দ্বিতীয়ত, 30 জনে মিলে একজনকে ধরতে না পারলে যে ভয়ানক শাস্তি পেতে হবে সেই ভয়টাও তাদের মধ্যে কাজ করছিল, যে কারণে একজন একজন করে মারা যাওয়া সত্ত্বেও তারা দেরারকে ধাওয়া করতে থাকে। এদিকে দেরারও ততক্ষণে বেশ মজা পেয়ে গিয়েছিলেন। তিনি একই কৌশলে একের পর এক রোমান সৈনিককে হত্যা করতে থাকেন। এভাবে 30 জনের মধ্যে মোটমাট 19 জনকে তিনি হত্যা করেন। বাকিদেরকেও তিনি হত্যা করতেন, কিন্তু এই পর্যায়ে এসে রোমান প্রহরীরা দম হারিয়ে ফেলে। তারা বুঝতে পারে এভাবে চলতে থাকলে তারা একজনও প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না। নিজেদের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়ে বাদবাকি 11 জন খ্রিস্টান প্রহরী ক্যাম্পে ফিরে যায়। তারা যখন রিপোর্ট করে তখন নিজেদের ব্যর্থতা ঢাকতে সত্য মিথ্যা মিলিয়ে তারা দেরারের এমন একটা চিত্র সবার সামনে তুলে ধরে যা পুরো ক্যাম্পে আতঙ্ক সৃষ্টি করে। সেই রাতে রোমানদের ক্যাম্পে সবার মুখে মুখে দেরারের নানা কেরামতির কথা ঘুরে বেড়ায়, যার কিছুটা ছিল সত্য, বাকি অধিকাংশই আজগুবি গল্প। এদিকে দেরার তার অসামান্য কৃতিত্ব দেখিয়ে যখন নিজেদের ক্যাম্পে ফিরে আসলেন তখন মুসলিমরা উল্লাস সহকারে তাকে স্বাগত জানায়। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাজে মোটেও সন্তুষ্ট ছিলেন না। তিনি দেরারকে তিরস্কার করে বলেন, আমি তোমাকে পাঠালাম কোন কাজে আর তুমি ফিরে আসলে কি কাজ করে? আমি তোমাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলাম, কিন্তু তুমি তাদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছ। দেরার জবাবে বলেন, ওহে কমান্ডার, আমি তো তাদের সাথে যুদ্ধে জড়াইনি। তারাই আমাকে হত্যা করতে এসেছিল। তখন বাধ্য হয়ে আমি তাদেরকে প্রতিরোধ করি। আপনার নির্দেশের কথা আমার মাথায় না থাকলে তো আমি তাদের একজনকেও ফিরে যেতে দিতাম না। আপনি অসন্তুষ্ট হবেন বলেই না আমি তাদের পিছু ধাওয়া না করে ফিরে এসেছি।
খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন দেরারের চরিত্রটাই আসলে এমন যা তাকে সতর্ক থাকতে দেয় না। তিনি তার বীরত্বে খুশি হলেন, তবে ভবিষ্যতে গোয়েন্দাগিরির মতো কোনো কাজে তাকে না পাঠানোর সিদ্ধান্ত নিলেন। এই ঘটনার পর দেরারকে তিনি আর কখনো এই ধরনের কাজে ব্যবহার করেছেন বলে জানা যায়নি। গুরুতর কোনো অপরাধের অভিযোগে একজন সাহাবীকে আটক করা হলো। তার হাতে পায়ে শিকল পরিয়ে আটকে রাখা হলো বন্দিশালায়। এদিকে ভোর না হতেই বেজে উঠল যুদ্ধের দামামা। মুসলিমরা দলে দলে ছুটে গেল জিহাদের ময়দানে। কাফের শক্তির বিরুদ্ধে শুরু হলো প্রাণপণ যুদ্ধ। মানুষের চিৎকার, ঘোড়ার রেশাধ্বনি আর তলোয়ারের ঝনঝনানিতে ভরে উঠল চারিদিক। সেই আওয়াজ যখন কানে পৌঁছল তখন কারাবন্দী ওই সাহাবী যুদ্ধে যোগ দেওয়ার জন্য পাগল হয়ে উঠলেন। নিজের সাথীদের সাথে যুক্ত হওয়ার জন্য তিনি অনুমতি চাইলেন, কিন্তু মিলল না অনুমতি। ভোর থেকে সেই সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন খাঁচায় বন্দি পাখির মতো তিনি ছটফট করে গেলেন। অতঃপর যখন রাতের অন্ধকার নেমে এলো, সবার অগোচরে তিনি পালিয়ে গেলেন বন্দিশালা থেকে। নিজের মুখ কাপড়ে আবৃত করে তিনি যোগ দিলেন যুদ্ধের ময়দানে, আর প্রবল বিক্রমে তিনি ঝাঁপিয়ে পড়লেন শত্রুর বুকে। শুরুতে প্রতিপক্ষের বাম বাহুর উপর তিনি আক্রমণ করলেন, তারপর ডান বাহুর উপর, অতঃপর শত্রুবাহিনীর কেন্দ্রস্থলে। একাকী তিনি ছুটে চললেন গোটা যুদ্ধের ময়দানে, আর অগণিত কাফিরকে পাঠিয়ে দিলেন জাহান্নামে। কেউ জানল না কে এই মুখ ঢাকা বেপরোয়া যোদ্ধা। শত্রু মিত্র কেউই জানতে পারল না তার আসল পরিচয়। অতঃপর যুদ্ধ যখন শেষ হলো, সবার অগোচরে তিনি ফিরে গেলেন সেই বন্দিশালায়, আর নিজেই নিজেকে বেঁধে ফেললেন লোহার শিকলে। কোনো অপরাধী বন্দিশালা থেকে পালিয়ে যুদ্ধ করেছে আর যুদ্ধ শেষে নিজেই ফিরে গিয়ে নিজেকে বন্দী করেছে, মানবজাতির ইতিহাসে এরকম দ্বিতীয় আর কোনো ঘটনা আমার জানা নেই। প্রশ্ন হচ্ছে, কে ছিলেন সেই সাহাবী? কি অপরাধে তাকে কারাবন্দী করা হয়েছিল, আর শেষ পর্যন্ত কি ঘটেছিল তার ভাগ্যে? ইতিহাসের সেই অবিশ্বাস্য ঘটনাটি তুলে ধরব ইসলামিক ভিডিও বাংলার আজকের পর্বে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে। ইরাকের কাদিসিয়ার ময়দানে তখন চলছিল তুমুল লড়াই। এটা ছিল পারস্য শক্তির বিরুদ্ধে ইসলামের সর্ববৃহৎ যুদ্ধ। প্রতিপক্ষের সংখ্যা অগণিত, আর মুসলিমরা ছিল মাত্র ৩২,০০০। তথাপি প্রাণপণ যুদ্ধে অবতীর্ণ মুসলিম বাহিনী, এই বিশাল রাজকীয় বাহিনীকে প্রতিহত করতে হবে যে কোনো মূল্যে। আল্লাহর দিনকে বিজয়ী করতে জীবন মৃত্যুর পার্থক্য ভুলে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন অকুতোভয় মুসলিম যোদ্ধারা। এই যখন রণাঙ্গনের পরিস্থিতি, ঠিক সেই সময় যুদ্ধের ময়দান থেকে খানিক দূরে একটি প্রাসাদের বন্দিশালায় দেখা গেল একজন সাহাবীকে। সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে তাকে বন্দী করা হয়েছে। বন্দির নাম আব্দুল বিন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে আবু মিহজান নামে তিনি অধিক পরিচিত। আবু মিহজানের অপরাধ ছিল আগের রাতে তিনি মদ পান করেছিলেন, আর এই নিষিদ্ধ কাজটি করার অভিযোগ পাওয়ার পর সেনাপতি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বন্দী করার নির্দেশ দেন। ভোরবেলায় মুসলিম শিবির শূন্য করে সহযোদ্ধারা সবাই যখন যুদ্ধে চলে গেল, তখন আবু মিহজান নিজেকে বড় একাকী অনুভব করলেন। তিনি অনুভব করলেন আত্মগ্লানি আর অনুশোচনা। সঙ্গী সাথীরা সবাই যখন আল্লাহর পথে যুদ্ধরত, নিজের কৃতকর্মের জন্য আবু মিহজান তখন কারাগারে আটক। খাঁচায় বন্দি পাখির মতো তিনি ছটফট করতে লাগলেন। মুসলিম বাহিনীর এই দুঃসময়ে তাদের পাশে থেকে যুদ্ধ করার ব্যাকুল আকাঙ্ক্ষা তাকে পাগল করে তুলল। সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ভীষণ অসুস্থ, যে কারণে তিনি নিজেও সরাসরি যুদ্ধে যোগ দিতে পারছিলেন না। আবু মিহজান যে প্রাসাদে বন্দী ছিলেন, সেই প্রাসাদেরই ছাদে অবস্থান করছিলেন সেনাপতি সাদ। সেখান থেকে তিনি যুদ্ধের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। আবু মিহজান হাতে পায়ে শিকল পরিহিত অবস্থাতেই সেনাপতির কাছে গেলেন। নিজের কৃতকর্মের জন্য তিনি ক্ষমা চাইলেন আর যুদ্ধে যোগ দেওয়ার অনুমতি চাইলেন, কিন্তু সেনাপতি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন যুদ্ধের শেষ পর্যন্ত তাকে বন্দী থাকতে হবে। কান্না করতে করতে ফিরে এলেন আবু মিহজান। অতঃপর তিনি গেলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সালমা বিনতে খাশাফার কাছে। বললেন, হে খাশাফার কন্যা, আপনি কি আমার প্রতি একটু রহম করতে পারবেন?
সালমা জানতে চাইলেন কি ব্যাপারে। তিনি বললেন, আমাকে জিঞ্জির মুক্ত করে দিন, আর বালকা ঘোড়াটি আমাকে কিছুক্ষণের জন্য দিন। বালকা ছিল সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের ঘোড়া। আবু মিহজান বললেন, আমি বালকায় চড়ে যুদ্ধে যোগ দিতে চাই। আল্লাহর শপথ, তিনি যদি আমাকে বাঁচিয়ে রাখেন তবে আমি অবশ্যই আপনার কাছে ফিরে আসব আর নিজেই নিজেকে শিকলে বন্দী করব, আর যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। সালমা বললেন, এই কাজ আমি কিভাবে করব? সেনাপতি নিজে আপনাকে বন্দী করার নির্দেশ দিয়েছেন, আমি কি করে আপনাকে মুক্ত করে দিতে পারি? সালমার কাছ থেকেও কোনো সাহায্য না পেয়ে আবু মিহজান কাঁদতে কাঁদতে বন্দিশালার দিকে এগিয়ে গেলেন। রাজ্যের হতাশা নিয়ে তিনি আবৃত্তি করলেন, দুঃখ পাবার জন্য এতটুকুই তো যথেষ্ট যে আমার মতো যুবকের সামনে শত্রুপক্ষের ঘোড়াগুলো ঘুরে বেড়াচ্ছে, আর আমি শিকল বন্দী হয়ে এখানে পড়ে আছি। আমি যখন দাঁড়াতে চাই তখন এই জিঞ্জিরগুলো আমাকে দাঁড়াতে দেয় না, আর দরজা এমনভাবে বন্ধ যে চিৎকার করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়ি, আমি হাঁপিয়ে উঠি। হায়, আমি ছিলাম কত সম্পদের অধিকারী, কত ভাই ছিল আমার, আজ সবাই আমাকে একা ছেড়ে চলে গেছে। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি মুক্ত হলে আর কখনো তাকে ধোঁকা দেব না, আর কোনোদিন আমি মদ স্পর্শও করব না। আবু মিহজানের এই কান্না ভরা কবিতা সালমার কানে পৌঁছে যায়। তিনি ভেবে পাচ্ছিলেন না কি করবেন। একদিকে এক যোদ্ধার যুদ্ধে যোগ দেওয়ার আকুতি, আল্লাহর পথে জেহাদ করার মিনতি, অন্যদিকে তাকে বন্দী রাখতে সেনাপতির নির্দেশ। কোনো উপায় খুঁজে না পেয়ে সালমা শেষ পর্যন্ত নামাজে দাঁড়িয়ে গেলেন। এ ব্যাপারে সাহায্য চেয়ে তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। খানিক বাদে সালমাকে বন্দিশালার দিকে এগিয়ে যেতে দেখা যায়। তিনি বন্দির হাত পায়ের শিকল খুলে দিয়ে বললেন, ওহে আবু মিহজান, আমি আপনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। আপনি ফিরে আসার যে প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রতি আমার দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয়েছে। আমি আপনার বাঁধন খুলে দিলাম, আপনি যুদ্ধে যোগ দিতে পারেন। সালমার মুখে এ কথা শুনে আবু মিহজানের মুখ উজ্জ্বল হয়ে উঠল। ততক্ষণে বাইরে অন্ধকার নেমে এসেছে। তিনি একটি কাপড় দিয়ে নিজের মুখ ঢেকে নিলেন যেন কেউ তাকে চিনতে না পারে। অতঃপর তিনি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়াটি নিয়ে ময়দান অভিমুখে ছুটে চললেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা সম্পর্কে কিছুই জানতে পারলেন না। আবু মিহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পৌঁছেই মুসলিম বাহিনীর ডান বাহুর সাথে মিলিত হলেন। অতঃপর উচ্চস্বরে তাকবীর দিয়ে শত্রুর বাম বাহুতে তিনি আক্রমণ করলেন। তার এই আক্রমণ এতটাই শক্তিশালী ছিল যে সেখানে উপস্থিত মুসলিম সৈনিকরাও অবাক হয়ে ভাবতে থাকে, কে এই নির্ভীক যোদ্ধা? আবু মিহজান শত্রুদের যাকেই সামনে পাচ্ছিলেন তাকেই হত্যা করে সামনের দিকে অগ্রসর হতে থাকেন। শত্রুর বাম বাহুতে বিপর্যয় সৃষ্টি করে তিনি ঘোড়ার মুখ ঘুরিয়ে নেন এবং ডান বাহুর দিকে ছুটে যান। সেখানেও তিনি একের পর এক আক্রমণ রচনা করেন আর শত্রুর প্রতিরক্ষাব্যূহ ভেঙে দেন। অতঃপর তিনি ঘোড়ার মুখ ঘুরিয়ে নেন এবং মুসলিম বাহিনীর পেছন দিয়ে ঘুরে অগ্রবাহিনীর সামনে দিয়ে শত্রুর কেন্দ্রস্থলে আঘাত করেন। সেখানেও তিনি শত্রুব্যূহ ভেদ করে ভেতরে প্রবেশ করে তাণ্ডব লীলা চালাতে থাকেন। ওই ভয়ঙ্কর রজনীতে তিনি বিস্ময়কর পন্থায় শত্রুর সাথে লড়াই করেন। অন্ধকারের কারণে মুসলিম যোদ্ধারা তাকে শনাক্ত করতে পারেনি। তারা জানতেই পারেনি একজন বন্দী আসামি ক্ষণিকের জন্য মুক্তি পেয়ে এভাবে শত্রুকে তছনছ করে দিয়ে যাচ্ছে। কিছু লোক বলতে লাগলো, এ হলো কোনো ফেরেশতা যে আকাশ থেকে অবতরণ করে আমাদেরকে সাহায্য করতে এসেছে। এই অচেনা যোদ্ধাকে ঘিরে সেদিন মুসলিম ও পারস্য উভয় শিবিরে সেই রাতে ছড়িয়ে পড়ে নানা গল্প। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাসাদের ছাদ থেকে পুরো যুদ্ধের ময়দান পর্যবেক্ষণ করছিলেন। যদিও তখন অন্ধকার ছিল, তথাপি ময়দানে একজন যোদ্ধার এই প্রলয় সৃষ্টির ঘটনা খুব সহজেই তার দৃষ্টিগোচর হয়। এই দৃশ্য দেখার পর তিনি বলেন, আল্লাহর কসম, যদি আবু মিহজান বন্দী না থাকতো তাহলে আমি নিশ্চিত করে বলতাম ওই অশ্বারোহী হলো আবু মিহজান আর ঘোড়াটি হলো আল বালকা। আবু মিহজান যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত লড়াই করে যান। অতঃপর মধ্যরাতে সেদিনের মতো যুদ্ধবিরতির আহ্বান করা হলে উভয় বাহিনীর সৈন্যরা নিজেদের ছাউনিতে ফিরে যায়। আবু মিহজানও সবার অগোচরে ফিরে আসেন বন্দিশালায়। অতঃপর প্রতিশ্রুতি মোতাবেক তিনি নিজেই নিজেকে শিকলে বন্দী করে ফেলেন। এদিকে যুদ্ধ শেষে সবাই সেই অসীম সাহসী যোদ্ধার তালাশ করতে লাগলো। সেনাপতি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও তাকে খুঁজে বেড়ালেন, কিন্তু কেউ তার সন্ধান দিতে পারল না।
যেন হঠাৎ করেই আবির্ভূত হয়ে নিজের দায়িত্ব পালন করে আবার হঠাৎ করেই তিনি গায়েব হয়ে গিয়েছেন। এত বড় বাহাদুর যোদ্ধা যে তাকে নিজের চোখে একবার দেখতে না পারার কারণে আফসোস করতে লাগলেন সেনাপতি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তার স্ত্রী সালমা বললেন, আপনি কি সত্যি জানতে চান কে সেই ব্যক্তি? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি তাকে অভিনন্দন জানাতে চাই। সালমা তখন বললেন, তিনি বন্দিশালায় রয়েছেন, সেখানে গেলে আপনি তাকে পাবেন। বিস্মিত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে কি আমার ধারণাই সত্য? এটা কি আবু মিহজান ছিল? সালমা বললেন, হ্যাঁ, তিনিই ছিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ শরীর নিয়েই প্রাসাদের ছাদ থেকে নিচে নেমে আসেন। আল বালকার কাছে গিয়ে তিনি দেখেন ঘোড়াটি তখনও হাঁপাচ্ছে। বোঝাই যাচ্ছে একটু আগেও কি পরিমাণ ধকল তার উপর দিয়ে গিয়েছে। অতঃপর তিনি বন্দিশালায় যেয়ে দেখলেন আবু মিহজান শিকলে বন্দী, কিন্তু তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। তিনি ঘর্মাক্ত, ক্লান্ত, ক্ষতবিক্ষত। সেনাপতি জিজ্ঞেস করলেন, আবু মিহজান, তুমি কি যুদ্ধে যোগ দিয়েছিলে? আবু মিহজান বললেন, আমাকে ক্ষমা করুন, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, তাই পালিয়ে গিয়েছিলাম। কিন্তু যুদ্ধ শেষে আমি ফিরে এসেছি আর নিজেই নিজের হাতে পায়ে শিকল পরেছি। সেনাপতি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, যে আল্লাহর জন্য তুমি যুদ্ধ করো, সেই আল্লাহর হুকুম কেন তুমি লঙ্ঘন করো? আবু মিহজানও এবার কান্না করে দিলেন, বললেন, আমি ওয়াদা করেছি আর কখনো আমি মত স্পর্শও করব না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাঁধন খুলে দিয়ে বললেন, তাহলে আমিও ওয়াদা করছি তোমার মতো বাহাদুর যোদ্ধাকে আমি আর কখনো বন্দি করে রাখব না। আবু মিহজান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম ছিল আব্দুল্লাহ বিন হাবিব। তিনি ছিলেন তায়েফের বনু সাকিফ গোত্রের সন্তান। একজন কবি হিসেবে প্রসিদ্ধ ছিলেন তিনি। জাহিলি যুগে আরবরা মদ্যপানে অভ্যস্ত ছিল, আর যারা আবু মিহজানের মতো কবি স্বভাবের মানুষ ছিলেন তাদের এই অভ্যাস আরও প্রকট ছিল। ইসলাম গ্রহণের পরেও আবু মিহজান জাহিলি যুগের অভ্যাস থেকে হঠাৎ করেই বের হয়ে আসতে পারেননি। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মদ পানের অপরাধে একাধিকবার তাকে শাস্তি দেয়া হয়েছিল। কেউ কেউ দাবি করেন মদ পানের অপরাধে নয়, বরং মদের প্রশংসা করে কবিতা আবৃত্তি করায় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিসিয়ার যুদ্ধকালীন সময়ে তাকে বন্দী করেছিলেন। কিন্তু ইবনে কাসির সহ আরও অনেক ঐতিহাসিক বর্ণনা করেছেন আবু মিহজান মদ্যপান করার কারণেই বন্দী হয়েছিলেন। তবে কাদিসিয়ার এই ঘটনা তাকে একেবারে বদলে দিয়েছিল। এই ঘটনার পর আর কখনো তিনি মদ পান করেননি, এমনকি মদের প্রশংসা করে কখনো কোনো কবিতাও আবৃত্তি করেননি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যের পথে সংগ্রাম করার তৌফিক দান করুন, আমিন। বদরের যুদ্ধের একটি ঘটনা। যুদ্ধ তখন তুমুল আকার ধারণ করেছে। এই সময় কোরাইশদের এক তরুণ যোদ্ধা সামনে এগিয়ে আসে। বয়স তার আনুমানিক 20 কি 22 বছর। চলনে বলনে তার ঠিকরে পড়ছিল সাহস, ক্ষিপ্রতা আর তারুণ্যের উদ্যম। এ সময় মুসলিম বাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এই তরুণ যোদ্ধা বলল, হাল মিন মুবারিজিন, যার অর্থ দাঁড়ায়, কে আছে আমার সাথে দ্বন্দ্বযুদ্ধ করার সাহস রাখে? এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তাঁবুর কাছে ছিলেন। তার পাশেই ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরাইশ তরুণের এই চ্যালেঞ্জ শুনে আবু বকরের চেহারা রাগে লাল হয়ে ওঠে। তিনি তরবারি কোষমুক্ত করেন এবং রাসূলুল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করেন। কিন্তু আল্লাহর নবী তাকে নিবৃত্ত করে বলেন, ওহে আবু বকর, বসে পড়ো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে ওই তরুণ যোদ্ধার দিকে তাকিয়ে থাকেন। তার শিরায় রক্ত টকবক করে ওঠে, কারণ কোরাইশদের সেই তরুণ আর কেউ নয়, তারই পুত্র আব্দুল উজ্জা। অতঃপর আবু বকর পুত্র আব্দুল উজ্জা আবারও চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস আর চোখে ছিল আগুনের ঝিলিক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্থিতির গভীরতা জানতেন। তিনি জানতেন এই মুহূর্তে আবু বকর এগিয়ে গেলে সেটা শুধু দ্বন্দ্বযুদ্ধ হবে না, বরং ইতিহাস সাক্ষী হবে পিতা ও পুত্রের এক রক্তাক্ত সংঘর্ষের। অতএব আবু বকরের অনুমতি মিলল না। এদিকে যুদ্ধ এগিয়ে চলে, সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো প্রান্তরে। যুদ্ধ শেষে মুসলিমদের বিজয় হয় আর পরাজিত কোরাইশরা পালিয়ে যায় মক্কায়।
এই ঘটনার পর কেটে গেছে অনেকগুলো বছর। মাঝখানে ঘটে গেছে আরও দুটি বড় সংঘাত, উহুদ ও খন্দক। অতঃপর হুদাইবিয়া সন্ধিতে স্বাক্ষর করে মক্কা ও মদিনা। এই সন্ধির পর একদিন আবু বকর পুত্র আব্দুল উজ্জাকে মদিনায় প্রবেশ করতে দেখা যায়। মদিনায় এসেই তিনি রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করেন। নিজের অতীত কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে তিনি ঈমানের ঘোষণা দেন। আল্লাহ নবী তখন তার নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন আব্দুর রহমান। সেই দিন থেকেই আব্দুল উজ্জা হয়ে গেলেন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুত্রের ইসলাম গ্রহণের এই ঘটনায় সবচেয়ে খুশি হন পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পিতাকে তখন আব্দুর রহমান বলেন, বদরের যুদ্ধে আমি কয়েকবার আপনাকে আমার তরবারির নাগালে পেয়েছিলাম, কিন্তু আপনাকে আঘাত না করে আমি সরে গিয়েছিলাম। এ কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি যদি একবারও তোমাকে পেতাম তবে সেখানেই খতম করে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় পরবর্তীতে যতগুলো অভিযান পরিচালিত হয়, প্রতিটি অভিযানে অংশগ্রহণ করেন কুরাইশদের সেই সাহসী যুবক আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে তরবারি একদিন ইসলামের বিরুদ্ধে উত্তোলিত হয়েছিল, সেই তরবারি এবার ঝলসে ওঠে ইসলামের পক্ষে। ধীরে ধীরে আব্দুর রহমান হয়ে ওঠেন এক পরিণত যোদ্ধায়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আরব উপদ্বীপে জ্বলে ওঠে বিদ্রোহের আগুন। কিছু সাচ্চা ইমানদার ছাড়া আরবের অধিকাংশ গোত্র ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে। কেউ কেউ নিজেকে নবী হিসেবেও দাবি করে। এ সময় মক্কার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায় ভণ্ডনবী মুসাইলামাতুল কাজ্জাব। আরব উপদ্বীপে ফিতনার আগুন জ্বালিয়ে দেয় সে। তাকে শায়েস্তা করতে হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটি শক্তিশালী বাহিনী প্রেরণ করেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদের এই বাহিনীতে ফ্রন্টলাইন যোদ্ধাদের মধ্যে একজন ছিলেন খলিফারই পুত্র আব্দুর রহমান। অতঃপর ইয়ামামার প্রান্তরে মৃত্যুর বাগান হাদিকাতুল মাউতের সামনে আমরা আবার খুঁজে পাই সেই আব্দুর রহমানকে, যিনি বদরের যুদ্ধে গর্জন করে বলেছিলেন, হাল মিন মুবারিজিন। কিন্তু পার্থক্যটা বিশাল। বদরে তিনি দাঁড়িয়েছিলেন কুফরের পতাকা তলে, আর আজকে তিনি ঈমানের ছায়ায়। আব্দুর রহমান দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানালে মুসাইলামার বাহিনী থেকে একজন সাহসী যোদ্ধা এগিয়ে আসে। আব্দুর রহমান তাকে সাথে সাথে জাহান্নামের দুয়ারে পাঠিয়ে দেন। অতঃপর তিনি আবার গর্জে ওঠেন। আরেকজন এগিয়ে আসলে তিনি তাকেও খতম করে দেন। অতঃপর আবারও গর্জে ওঠেন। কোনো কোনো ঐতিহাসিক লিখেছেন, ওই দিন দ্বন্দ্বযুদ্ধে প্রতিপক্ষের 7 জন যোদ্ধাকে হত্যা করেছিলেন আব্দুর রহমান। অতঃপর সর্বাত্মক যুদ্ধ শুরু হলে তিনি প্রতিপক্ষের সেনাপতি মুহাক্কিম ইবনে তোফায়েলকে লক্ষ্যবস্তুতে পরিণত করেন। ধনুকে তীর টেনে তিনি তাকে টার্গেট করেন। সেই তীর সাঁ করে ছুটে গিয়ে বিদ্ধ হয় মুহাক্কিমের বুকে। লোকটি আর্তনাদ করে ঢলে পড়ে আর তার সঙ্গী সাথীরা পালাতে শুরু করে। আর সাথে সাথেই ভেঙে পড়ে মিথ্যাবাদী মুসাইলামার ভ্যানগার্ড। এক রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে ইয়ামামার অধ্যায় শেষ হয়, কিন্তু আব্দুর রহমানের গল্প শেষ হয় না। এই ঘটনার ঠিক 4 বছর পর ইয়ারমুকের প্রান্তরে তিনি সৃষ্টি করেন আরেক ইতিহাস। এবার মুসলিমদের প্রতিপক্ষ কোনো আরব গোত্র নয়, বরং এরা ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে ত্রাস সৃষ্টিকারী রোম সাম্রাজ্যের সুবিশাল বাহিনী। আর এই বাহিনীর সম্মুখ সারিতে যে যোদ্ধারা ছিল, তারাও ছিল অতুলনীয়। এদের মধ্যে এমন অনেক যোদ্ধা ছিল যাদেরকে জ্যান্ত বাঘের খাঁচায় ছেড়ে দেয়া হতো। সেই বাঘ হত্যা করে তাদেরকে খাঁচা থেকে বেরিয়ে আসতে হতো। যুদ্ধের শুরুতেই এমনই একজন দুর্ধর্ষ রোমান যোদ্ধা দ্বন্দ্বযুদ্ধের চ্যালেঞ্জ জানিয়ে সামনে এগিয়ে আসে। তাকে জবাব দিতে মুসলিম বাহিনী থেকে এগিয়ে যান আবু বকর পুত্র আব্দুর রহমান। তারুণ্য পেরিয়ে তিনি তখন পরিণত যুবক। পেছনে ফেলে এসেছেন বহু যুদ্ধ আর বহু সংঘাতের স্মৃতি।
ইয়ারমুকের ময়দানে সেদিন আবারও ঝলসে ওঠে আব্দুর রহমানের তরবারি। প্রতিপক্ষের শরীরে ছিল বর্ম, মাথায় ছিল শিরস্ত্রাণ, হাতে পায়ে লোহার নেট, কিন্তু কোনো প্রোটেকশনই তাকে রক্ষা করতে পারল না। কয়েক মুহূর্তের সংঘর্ষ শেষে রোমান যোদ্ধার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। লড়াই শেষ হলো, কিন্তু আব্দুর রহমান ফিরে আসলেন না। প্রতিপক্ষের অনেকটা নিকটে যেয়ে তিনি গর্জে উঠলেন, হালমিন মুবাররিজিন, কে আছো? আমার মুখোমুখি হওয়ার হিম্মত রাখো। আরেকজন রোমান যোদ্ধা এগিয়ে আসলো। আব্দুর রহমান তাকেও বধ করলেন, অতঃপর আবার গর্জে উঠলেন এবং আরও একজনকে হত্যা করলেন। সেদিন যেন শত্রু বধের নেশায় পেয়ে বসেছিল আব্দুর রহমানকে। তার হাতে একে একে 5 জন রোমান যোদ্ধা নিহত হয়। প্রতিটি পতনের সাথে সাথে রোমান শিবিরে নেমে আসে ভীতি আর হতাশা, আর মুসলিমদের মাঝে ছড়িয়ে পড়ে আত্মবিশ্বাস। আরেক দিন এই শামের মাটিতেই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন যার জন্য ইতিহাস তাকে বিশেষভাবে স্মরণ করে। এটা দামেস্ক বিজয়ের কয়েকদিন পরের ঘটনা ছিল। সেদিন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিমরা রোমানদেরকে চার্জ করেছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন অত্যন্ত বেপরোয়াভাবে যুদ্ধ করেন। যুদ্ধের এক পর্যায়ে তিনি নিজের সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং একাকী শত্রু বাহিনীর ভেতরে ঢুকে পড়েন। রোমান সৈনিকরা তাকে 4 দিক থেকে ঘিরে ফেলে। এই দৃশ্য দেখে তৎক্ষণাৎ তৎপর হয়ে ওঠেন আব্দুর রহমান ইবনে আবু বকর। তিনি সাথে সাথে একদল অশ্বারোহী নিয়ে ছুটে যান খালিদকে উদ্ধার করতে। তাকে ঘিরে রোমানরা যে ব্যারিকেড তৈরি করেছিল, আব্দুর রহমান প্রচণ্ড শক্তিতে সেখানে আঘাত করেন। রোমানরা তখন নিজেদের জীবন রক্ষায় ব্যস্ত হয়ে পড়ে। সেদিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাসময়ে তৎপর না হলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ফিরে আসতেন কিনা সন্দেহ। এটা আমার মতামত নয়, বরং ঐতিহাসিকরাই এমনটা মন্তব্য করেছেন। ইতিহাস বড় অদ্ভুত। একদিন ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যে তরুণ হুঙ্কার ছেড়েছিল, সেই তরুণ পরবর্তীতে হয়ে উঠল ইসলামের শ্রেষ্ঠ যোদ্ধাদের একজন। তবে শুধু যুদ্ধের ময়দান নয়, যে কোনো পরিস্থিতিতে অন্যায়ের বিরুদ্ধে আবু বকর পুত্র আব্দুর রহমান সোচ্চার ছিলেন। বহু বছর পরের একটি ঘটনা। মুসলিম জাহানের খলিফা তখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীতে মদিনার জনগণকে সমবেত করে খলিফার পক্ষ থেকে একটা আদেশপত্র পাঠ করে শোনান মদিনার তৎকালীন গভর্নর মারওয়ান। তাতে বলা হয়, মুয়াবিয়ার মৃত্যুর পর তার পুত্র এজিদ হবে মুসলিমদের খলিফা। মারওয়ানের এই ঘোষণা শেষ হতে না হতেই আব্দুর রহমান ইবনে আবু বকর লাফিয়ে ওঠেন। তিনি গর্জে উঠে বলেন, আল্লাহর কসম, তোমরা উম্মতে মুহাম্মদের মতামতের পরোয়া না করে খেলাফতকে রাজতন্ত্র বানিয়ে ফেলছ। মারওয়ান বলে, এ তো আবু বকর ও ওমরেরই প্রবর্তিত পদ্ধতি। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবাদ করে বললেন, না, এটা রোম সম্রাট হেরাক্লিয়াস ও পারস্য সম্রাট কায়সারের পদ্ধতি। পিতার পর পুত্র সিংহাসনে বসবে, এই নিয়ম আবু বকর বা ওমর চালু করে যাননি। এই ঘটনার কিছুদিন পরেই মারা যান আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মৃত্যু ছিল কিছুটা অস্বাভাবিক, তবে তার মৃত্যুর সাথে মুয়াবিয়া কিংবা মারওয়ানের কোনো যোগসাজশ ছিল এমনটা প্রমাণিত নয়। আজকের যুগে অনেক সুস্থ মানুষও যেমন হার্ট অ্যাটাক করে হঠাৎ মারা যায়, আব্দুর রহমানের ক্ষেত্রেও এরকম কিছু হয়েছিল। তবে মৃত্যুর আগ পর্যন্ত তিনি নব্য প্রতিষ্ঠিত রাজতন্ত্রের সাথে আপোষ করেননি। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, আমিন। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।